শুরু হয়ে গেছে তো ভাই, রেকর্ডিং স্টার্টে, ঠিক আছে। তো হ্যালো গাইজ, আজকে আমাদের পডকাস্ট শুরু হতে যাচ্ছে। ইন্ট্রোডাকশন দেবো আমি। আমি হচ্ছি গিয়ে দিন দিন যার অবনতি, হিরেমতি, স্বর্ণজ্যোতি। আমার বাঁদিকে অথবা ডান দিকে রয়েছে চমু প্রত্যয়। আর আরেকজন রয়েছে, সে হচ্ছে গিয়ে দেবজ্যোতি, মুভি বাফ। সে রিয়েলি একটা বাফ, ঠিক আছে। তার শরীরটা ভালো করে দেখুন আপনারা। ওকে, আমাদের একজন বড় ইউটিউবারকে সে কিন্তু কম্পিটিশন দিয়ে দেবে। তার তলাতে রয়েছে হচ্ছে গিয়ে সৌভিক দা। না না, সৌভিক দা বয়সে বড়, সৌভিক থেকে আমি মজা করবো না। আর সৌভিক দা কিন্তু সিনেমার কিন্তু জ্ঞান আছে। সৌভিক দার চ্যানেলটা আপনারা প্লিজ ফলো করবেন। সৌভিক দা রিভিউ লেখে খুব ভালো। আর সাইডে রয়েছে আমাদের পিন্টু। এ থ্যাংক ইউ সো মাচ, দেবজ্যোতি চলে থ্যাংক গেল ইউ। ভাই। এ দেবজ্যোতি চলে গেল ভাই, ও আর আসবে না। এ আসবে হ্যাঁ, ভাই। ভাই দেবজ্যোতি বন্ধুরা ভালো আছে। কোথায় গেলে? এই দেবজ্যোতি অফেন্ড হয়ে যায়নি তো ভাই? দেবজ্যোতি এখন কামের ফাঁদে পড়ে, দেবজ্যোতি এখন কামের ফাঁদে পড়েছে, ওই জন্য কাম কাজ সারতে গেল। এই দেবজ্যোতি অফেন্ড হয়ে যায়নি তো ভাই? আমার কিন্তু টেনশন হচ্ছে ভাই। হ্যাঁ, এমনি আবার আমাকে মাঝরাতে কল করবে। আরে রেকর্ড হোক না, তুই পরে কেটে বাদ দিবি অথবা রাখবি, হোয়াট এভার। ওকে। এ ভাই আমি সব রাখবো সব রাখবো। দেবজ্যোতি আচ্ছা, বলে দিচ্ছে। ভিউয়ারদের উদ্দেশ্যে বলে দিই, আজকের পডকাস্টটা মানে যা তা লেভেলের হবে, ঠিক আছে? সুতরাং যারা হ্যাঁ, 18-র নিচে আছো তারা চাইলে দেখতে পারো, আর যারা 18-র উপরে আছো না না না, তারা তোমরা চাইলেও দেখবে না, দেখতে তোমাদের পারো দেখার না। বয়স হয় না, ঠিক আছে। তোমাদের বিশেষ আরে জায়গায় এখনো এমনিও দেখবে, ঠিকঠাক করে গজিয়ে ওঠেনি সব দেখার জন্য। অমনিও দেখবে, বারণ করলে এমনিও আজকে আরো এখানে বেশি করে দেবজ্যোতিকে দেখবে। তুই কল কর। ঠিক আছে, ভাই আজকে দেবজ্যোতিকে এখানে তুই কল কর ভাই। ও কি হাত ফাত ধুতে গেছে না কি করতে গেছে? ওকে, আজকে যে শিওর টপিক তো? গুলো নিয়ে কথা বলবো তার মধ্যে বাংলা সিনেমা আছে, হিন্দি সিনেমা আছে, আপকামিং হিন্দি সিনেমা আছে। তারপরে স্পেশালি যেই সিনেমাটাকে নিয়ে চারিদিকে এখন চর্চা, ঠিক আছে, অনন্য মামুন এত বড় বড় ডায়লগ দিল, অনেক এই করবে সেই করবে হ্যান করবে ত্যান করবে। তো যাই হোক, কিছুই তো হলো না। শাকিব খানকে পুরো না না, চুনা লাগিয়ে কিছু দিল হলো না কি অনন্য ভাই? মামুন। ভাই হয়ে তো গেছে বিশাল বড় জিনিস ভাই। আয় আয় ঠিক আছে, আয়, জলদস্যুরা বেরিয়ে পড়েছে ভাই সিনেমার সঙ্গে। হ্যাঁ বুঝতে পারছি নাকি। সিনেমার সঙ্গে জলদস্যুরা বেরিয়ে পড়েছে। আচ্ছা আচ্ছা, ইউটিউবে জলদস্যুরা দরদের নৌকা ভাসিয়ে দরদ, দরদ ভাই, রিয়েল দরদ ভাই এবার প্রডিউসাররা ফিল করবে ভাই। হ্যাঁ, দরদ উতলে এই পড়ছে আসলো একদম। নাকি? না না, আসুক আসুক। এই তো এসে গেছে। কর ভাই, হয়তো ঠিক আছে করেছিস ভাই, তখন থেকে চেঁচাচ্ছি। এই দেবজ্যোতি ভাই, দরদের ভাই তুই পাইরেসি বেরিয়ে গেছে, আমি আজকে আধা ঘন্টা দেখলাম দরদের পাইরেসি। এই পাইরেসি প্রমোট দরদের করছে পাই চমু প্রত্যয় দা। চমু প্রত্যয়, ইউ আমি ক্যান ডু পাইরেসি দিস, ইউ প্রমোট ক্যান ডু করছি দিস না, ভাই। পাইরেসি বেরিয়ে গেছে ভাই, ইউটিউবে বেরিয়ে গেছে, অনেক আরে কটা তুই চ্যানেলে এরকম বেরিয়ে গেছে। বলছিস কেন? না না, তুই এরকম আরে বলছিস কেন? তোর একটা পাইরেসি, 2.5 লাখ চ্যানেল থেকে আগে একটা 2.5 লাখ চ্যানেলকে ভালো করে দেখ। ওরা এখন কাঁদতে কাঁদতে ওরা থাম্বনেল দিয়েছে, বেশি গেল, তরবের সঙ্গে বরবাদ হয়ে গেল। সাকিব খানের, সাকিব খানের পরের সিনেমাটার নাম হচ্ছে কি বরবাদ, যেটা অ্যাকচুয়ালি দরদ হয়ে গেছে, ঠিক আছে। ওই তো ইন্ডিয়াতে তো বটেই। দরবাদ, তবে দরবাদ, তুফানও বরবাদ হয়ে দরবাদ গেছিল। হয়েছিল, দরবাদ, দরবাদ, হ্যাঁ বরবাদ না দরবাদ। আরে সেটার জন্য না, যখন তুফান সিনেমাটা বেরাচ্ছিল বাংলাদেশের কিছু ইউটিউবাররা বলছিল যে ইন্ডিয়ার থেকে নাকি বেশি পাইরেসি হওয়ার সম্ভাবনা থাকে, এর জন্য ইন্ডিয়া বাংলাদেশ একসাথে রিলিজ না দেওয়াটাই ভালো, ঠিক আছে। আরে এইবার যখন বাংলাদেশে একটা এখনো কাকা পর্যন্ত টাইপের তো লোক আছে, বুঝেছো? বাংলাদেশের একটা একটা কাকা একটা টাইপের করে লোক বল। ইন্ডিয়ার আছে, খেয়ে দিয়ে কাজ নেই। না 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 না, শোনো শোনো, একটা বয়স্ক লোক রয়েছে, তার সে খুব আস্তে আস্তে কথা বলে, খুব ভদ্রভাবে কথা বলে, ঠিক আছে। আর একটা দেবজ্যোতি যেরকম ভদ্রভাবে কথা বলে, আর একটা ওরকম ভদ্রভাবে কথা বলে। এবং আমি বয়সে ভদ্রভাবে কথা সৌভিক বলি না ভাই। দাকেও, ইভেন কি সৌভিক দাকেও কিন্তু দুগল দিয়ে দেবে বয়সে, কিন্তু সেই লোকটা দেখছি বসে বসে ভাই থামনেলে ভাই আমার পাশে সঙ্গীত স্টেশন, আরেকদিকে একজন বড় ইউটিউবার। আমি বুঝতে পারছি না, বলছি যে এই ছেলেগুলোই তো পাইরেসির জন্য দেয় নাকি ভাই। ভাই আমি হলে গিয়ে পয়সা দিয়ে তুফান দেখেছি, এ কি বলছে ভাই? ওকে, অতীন্দ্রতে বসে তুফান দেখেছি, আমার হুম, পাশে লোকজন ছিল। তো আমি নাও তুফান দেখতে চাই। দরদের জন্য বুকে। না, দেবজ্যোতি এরকম হবে না। যমুনার পাড়ে তুমি কাকে কি করবে, তুমি তুফান দেখতে যাবে না? লাগাবো, তুফান লাগাবো। তুফান না না, তুফান পুরো তোলা মানে কবিতাটা, তোমাকে পুরো না, তুফান পুরো দেখতে তো হবে। কবিতাটা। তুমি ঠুকবে জামাত, আমি বিএনপি ভাগাবো, মৌলবাদ নিপাত করে যমুনার ধারে লাগাবো। এই হচ্ছে পুরো আর কবিতা। এই ভুল এই কিচ্ছু বলিনি না। পডকাস্টটা যার চ্যানেলে আসবে,
ভুল এই কোট করবি পডকাস্টটা না। যার চ্যানেলে আসবে তার এমনি লেগে যাবে, ঠিক আছে, সাকিব খানের প্যান্ডেলকে এমনি লাগিয়ে দেবে। হ্যাঁ প্রত্যয়ের একটা এই সাকিব খানের পডকাস্টটা ভিডিওতে কার কিন্তু চ্যানেলে? 1.5 লাখ ভিউ আছে, 1.5 লাখ ভিউ আছে। কি এটা প্রত্যেক চ্যানেলে আসবে নাকি? এটা প্রত্যেক ইয়েতে আসবে নাকি? হ্যাঁ হ্যাঁ না, হ্যাঁ, প্রত্যয় এই শোনো প্রত্যয় শোনো, এই প্রত্যয় চাপে জিনিসগুলোকে আছে। কেটে দিয়ে দেবে। না না, চাপে প্রত্যয় কিছুই নেই অ্যাকচুয়ালি। প্রত্যয় আমি একটু যদি হুম। কাটাকুটি যদি দেখেছি ভাই, আমি কিন্তু আর খেলবো না কোনোদিন, ঠিক আছে? তুমি কিন্তু আমি কিছু তোকে কাটতে বাড়ি পারবে গিয়ে না। খেলিয়ে আসবো প্রত্যয়, হ্যাঁ, আমি আর তোকে শোনো না না, চুপড়াতে প্রত্যয় গিয়ে বলছি, খেলিয়ে আসবো। ডিমান্ড অনুযায়ী এই আজকে আমি বলে দিচ্ছি, এই পডকাস্টে কোনো রকম সিরিয়াস আলোচনা হবে না। সবসময় হ্যাঁ এটা এই মানে একটু সিরিয়াস মূলক আলোচনা, পাবলিক অত খেতে পছন্দ করে না। আজকে হ্যাঁ সমস্ত জিনিস নিয়ে কথা হ্যাঁ হবে, চর্চা হবে, ফান হ্যাঁ হবে, ঠিক আছে? হ্যাঁ। তা প্রথম আচ্ছা, কথা প্রথমেই হচ্ছে আমি বলে দিতে চাই, আহ, আমাদের মধ্যে একজন আছেন হুম সাহা টকিজ বলে, এই মুহূর্তে নেই। হুম তার হুম, একটা গোপন সমস্যা, মানে নেই গোপন নেই। সমস্যা মানে ওই মানে শিথিলতা বা ওই জাতীয় না, তার কি সমস্যা আমরা সেটা জানি না। তো যাই হোক, সে ব্যক্তি হ্যাঁ নেই। আকাশ, তুই যদি থাকিস, তোর কি হ্যাঁ সমস্যা তুই আমাদেরকে হ্যাঁ হ্যাঁ জানা, আমরা হেল্প করে দেবো। হ্যাঁ আচ্ছা বল তুই এবার। হ্যাঁ, সেটাই সেটাই, আকাশকে আমরা স্বাভাবিক খুব মিস স্বাভাবিক। না, করবো। না, বই আমি একটা কথা বলতে চাই, আমি একটা কথা বলতে চাই, প্লিজ একটুখানি মানে চান দাও আমাকে। দেখো ভাই, বল। এই সমু প্রত্যয় চ্যানেলে আমি জানি অনেক সুন্দরী মেয়েরা সমু প্রত্যয় চ্যানেল দেখতে আসে, শুধুমাত্র সমুকে দেখতে আসে, এত হ্যান্ডসাম। দেখো আমি কিন্তু হ্যাঁ, কম সুন্দর নই, লোকে আমাকে বলে রিক্সাওয়ালা আর অর্জুন কাপুর, সরি অর্জুন সিং। অর্জুন কাপুরও অনেকে বলে, ঠিক আছে? কেউ কেউ আবার আমাকে পুষ্পার বদলে পুষ্পা বলে আমাকে ডাকে। তো তোমরা কিন্তু কেউ কনসিডার করতে পারো আমাকে, হ্যাঁ? নাহলে ভাই লোকজন না, আমাকে আজকাল কথা শোনায় তো। তুই কি চেঞ্জ হয়েছিস? এ আমি তুই কি একটা আগের থেকে কথা আমি চেঞ্জ একটা হয়েছিস কথা নাকি বলতে আছে চাই। সেটা বল। আমি একটা কথা হ্যাঁ বলতে বলো চাই, বলো, একটাই কথা। সেটা বল। হচ্ছে হুম সেটা হচ্ছে যে স্বর্ণজ্যোতিরে আমি যখন প্রথমবার দেখেছিলাম ওই চেঙ্গিজের যখন বাওয়ালটা চলছে, তখন আমি স্বর্ণজ্যোতিরে দেখা অ্যাকচুয়ালি শুরু করি, ঠিক আছে? এবার তখন স্বর্ণজ্যোতির মুখটার সাথে আমি দেবতনুদার মুখের অনেক মিল পেয়েছিলাম। মানে অ্যাজ ইট ইজ আমিও অনেকটা লাগে আমার কার্মিল, দেবতনুদার সাথে আমিও স্বর্ণজ্যোতি। কার্মিল, কার্মিল। আরে দেবতনুদা দেবতনু, আরে অরিত্রর ওই একলব্য সিনেমাতে যে ছিল। ও আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। হ্যাঁ 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 হ্যাঁ। ওর সাথে অনেকটা মুখের মিলটা পাই। যাই হোক, তোদের আমি আপকামিং কাজগুলো নিয়ে দু একটা কথা বলি। সিরিয়া মানে ফাজলামি তো হবেই, সে নো ডাউট, সেটা নিয়ে কথা নেই। তা হ্যাঁ, খাদানের দুটো গান কেমন লাগলো? আমার প্রথমটা মোটামুটি লেগেছে, দ্বিতীয় গানটা খুব ভালো লেগেছে। আমার এইটা নিয়ে যেমন আমার একটা বক্তব্য আমার যেমন আছে। হ্যাঁ বল। আমার যেমন প্রথম গানটা ভালো লেগেছে, ঠিক আছে? আর প্রথম গানের থেকে আমি বলবো সেকেন্ড গানটা আরো বেশি ভালো হয়েছে। সেকেন্ড গানটা আমার হুম, খুব দুর্দান্ত সেকেন্ড একটা লেগেছে। বেটার মানে গান, হ্যাঁ। একটা যে গ্রামের যে পুরো ব্যাপারটা মানে, সেটা কিন্তু গানটার হুম, মধ্যে তুলে ধরতে পেরেছে। সেটা আমার এক্স্যাক্টলি। খুব ভালো লেগেছে এর জন্য। আর লিরিক্সটাও খুব আমি সুন্দর একটা হয়েছে, আর কথা তার বলতে মধ্যে এখানে, লিরিক্সের কিছু মধ্যে বড় বড় মজাও রেখেছে। হনু আছে, মানে যেগুলো এসে কমেন্ট বক্সে এসে এত বড় জ্ঞান দেয়, ওইগুলো এসে বলছে এটা কোনো গান হলো? দেবদার, আমি বলছি ভাই তাহলে লিরিক্সটা লেখ, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এর সাথে হুম গিয়ে তুই যোগাযোগ কর। তোর এত পোটেনশিয়াল আছে, তুই এখানে কমেন্ট করতে আছিস কেন? তুই বল গিয়ে। আরেকটা দেখবি আজকে তখন আজকে প্যান্টে হিন্দি হেগে গান একটা তখন বেরিয়েছে, প্যান্টে হেগে ফেলবে। যারা যারা বাঘাযতীনের মনে হয় সায়ন সম্রাট বলে, দেখবি বাঘাযতীনের হ্যাঁ, হেড খাদান বলে একটা বাংলা ভার্সন বেরিয়েছিল। আজকে ওদের একটা হিন্দি ভার্সনও বেরিয়েছে, গানটা শুনিস, ব্যাপক করেছে হিন্দি ভার্সনটাও। খাদানের যে বাংলা জ্যামা করেছে, ভার্সনটা আমরা ওটা ওইটা নিয়ে খুব কথা ভালো বলবো। হয়েছিল, খুব ভালো হয়েছিল, ফ্যান ফিকশন দুর্দান্ত যেটা ছিল, হয়েছে, দারুণ হয়েছিল গানটা। দুর্দান্ত হয়েছে, ব্যাপক ব্যাপক ব্যাপক। আমি বুঝতেই পারিনি যে ওইটা এরকম লেভেলের একটা গান হবে। মারাত্মক হয়েছে এই গানটা। যাই হোক, বারখা দেখলাম একটা ইন্টারভিউতেও ঠিকঠাক মতো বাংলা প্রোনাউন্সিয়েশন করতে পারছে না ঠিকঠাক মতো। তা বারখাকে যখন জিজ্ঞেস করা হলো যে দেবদার সাথে আচ্ছা, 14 বছর পর দেবদা কাজ ঠিকঠাক করছো, করে বাংলা প্রোনাউন্সিয়েশন করতে পারে? না কন্ট্রোভার্সি। দেবদার এই সেই ব্যাপারটা এই দেখ, এইটা নিয়ে অনেক এই ট্রল। শিরায় দেবের শিরায় বাংলা তো রক্ত, ভালো ঠিক দেবদার আছে, নয়। রক্ত, এই শিরায় শিরায় রক্ত, শেষ দেবদার শেষ, রক্ত, ঠিক আছে? তুই শেষ। ঘাটালের খাটাল থেকে হ্যাঁ, দই ছিঁড়ে পালিয়ে আসা গরু আমার আমি, শরীরে তুই গরম ঠিক আছে? রক্ত, শেষ। আমি দেবদাগিরি দেবদার কিছু বললে, চরম ভক্ত। হ্যাঁ, আরে আমার না, শরীরে তোমার ঠান্ডা মিষ্টি রক্ত, বন্ধু ঠিক চাপা আছে? দেবে তাতেও ঢুকিয়ে আমি দেবো, দেবদার চরম ভক্ত। একটা জিনিস মিষ্টি আমার বন্ধু দেবের তোমার মধ্যে পেছন ভালো দিয়ে লেগেছে, ঢুকিয়ে দেবো দেব একদম। হচ্ছে চেষ্টা করে। দেব দেখ, চেষ্টা করে যে দেবদা যদি ভালো বাংলা মর্গ্যান ভালো। ফ্রিম্যানের মতো কথা বলতো, তাহলে আমি বার্সাদির বাংলা নিয়ে কথা বলতাম, ঠিক আছে?
যাই হোক, ঘাটাল মাস্টার প্ল্যানও হবে, খাদানো ফিট হবে, ঠিক আছে। তো বারকা দিয়ে আমার সব চিন্তা নেই আমার। এই না জন্য না বলে লাভ এবং নেই, এই খাদান নিয়ে আমি মারাত্মক এক্সাইটেড, খাদান নিয়ে আমি মারাত্মক আমি এক্সাইটেড, মারাত্মক। আমি ঘাটাল মাস্টার যেরকম প্ল্যান নিয়েও হেভি এক্সাইটেড। না 26-এর না ইলেকশন। আমিও খাদান নিয়ে কিন্তু খুব এক্সাইটেড আছি, কিন্তু সিরিয়াসলি বলছি এটা। তুই আমিও মানে আমিও আমি আন্দোলনটা আমিও খাদানটা দেখেছিস? নিয়ে খুবই দেবদা এক্সাইটেড। বেসিক্যালি বিজেপিতে সুইচ করার জন্য রাস্তা খুলে রেখে দিয়েছে 26 সালে। ভাই এইটা নিয়ে আমি এটা থাম্বনেলে ভাই দিয়েছিলাম যে দেবদা কি বিজেপি জয়েন করছে, এ তো এটা গেরুয়া রঙে তো মুয়ে গেরুয়া ভাই। এটা হচ্ছে 26 সালে অমিত শাহ চলে আসবে, ঠিক আছে, দেখবি। তোকে এইটাই বলেছে আলোচনা এই যে হবে। দেখো, যারা যারা মোটামুটি তৃণমূল করো, যারা সিপিএম করো, তারা কিন্তু মুভিবাস দেবজ্যোতির যদি ফোন নাম্বার বা বাড়ির অ্যাড্রেস চাও, প্লিজ ডু কন্ট্যাক্ট উইথ মি, আমি দিয়ে দেবো। প্লিজ না, বাড়িতে গিয়ে কেলাও, ঠিক আছে, বাড়িতে প্লিজ গিয়ে না। কেলাও এবং কেলাওয়ের সাথে বলে দাও যে ভাই বাবা, স্বর্ণবতী পারপেচুয়াল যৌন ফ্রাস্ট্রেশনে ভোগে, তোমাকে হাড় গোড় দিয়ে ভোগাবো আমরা, ঠিক আছে, এবং ভাই মার আমি শুনে এই দেবো আমার ডাইরেক্টটাও জঙ্গলে, দিই। ঠিক আছে। আমার কোড ভুল করছে, আমি বলেছিলাম তুই পারপেচুয়াল আমি ফ্রাস্ট্রেশনে তোকে ভুগিস। শোন, তুই তুই যতদিন অব্দি বেঁচে থাকবি ততদিন অব্দি আমি তোকে কথা শোনাবো। ইউ ক্যানট ডু শিট অ্যাবাউট ইট, রিপ্লাইটা ওকে, ভালো ছিল ইউ আরে জাস্ট কিন্তু, ক্যান। না 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 আমার রিপ্লাইটা না ভালো না ছিল, স্বীকার কর, রিপ্লাই অ্যাকচুয়ালি ভিডিওটা ভালো রিপ্লাইটা ছিল। কিন্তু খুব দুর্দান্ত লেগেছে। হ্যাঁ, রিপ্লাইটা আমার আমি খুব তোকে আচ্ছা 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 আমি আচ্ছা। তোকে বিলোদা বেল্ট অ্যাটাকও করিনি, আমি তোকে তোতলামি নিয়েও কিছু বলিনি, ভালো রিপ্লাই ছিল, স্বীকার বিলো কর। দ্য বেল্ট, ডটের বিলো দ্য বেল্ট, ভাই 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 ওগুলো ছেড়ে দে ভাই। ও যেই মুহূর্তে বললো ওটা যে হোয়াটসঅ্যাপে ডিসি কিছু বোঝে না, আই এম লাইক বন্ধ করে দিয়েছে, এটা কি বললো ভাই, বাকি সব মেনে দেখ, নিচ্ছে, এইটা হচ্ছে বাকি কানা ইম্প্যাক্ট। তোদের স্বামী স্ত্রীর ঝগড়া তোরা একসাথে কর, পাবলিক শুনছে কানা তো, ভাই, আরে তোরা এটাই সেই কানা পাবলিক লোকটা ভাবে। একসাথে কর। শোন দেখো, আমাকে কেউ কানা, খোড়া, তোতলা, ল্যাংড়া, মাথা মোটা, গান্ডু, বোকাচোদা, যা খুশি তাই বলুন, কেউ যদি একবার বলে যে এ ডিসি বোঝে না, ভাই আমি ডিপ্রেশনের কবরে ভাই, ঠিক আছে, 100 ফুট খুললেও আমাকে পাওয়া যাবে না। এই যে ভাই এই রিপ্লাই ভিডিওটা তো বারাসাত থেকে যাচ্ছে না, ইয়ে থেকে, আন্দুল থেকে থড়িয়ে আসছে, তো তো লেয়ার থাকবে আচ্ছা, ইন্টেলিজেন্স। কাঙ্গুবা নিয়ে এত হাইপ উঠলো, এত পোস্টার, এত তামঝাম, এত কিছু, শেষ পর্যন্ত কি হলো? হ্যাঁ, দেখ শেষ ব্যাপারটা কি পর্যন্ত বলতো, কি মানে হলো, ওই হলের ভিতর আমি পাবলিক বলছি রিয়াকশন কাঙ্গুবাতে নেওয়া কি যাবে হলো, না, আমি বলছি আলটিমেটলি আমি কথা বলছি হচ্ছে তোকে, এটাই। দেখ দেখ ভাই, বাবা, দেখ ভাই, আজকে সূর্যার কাছে খবর ছিল, সূর্যার কাছে খবর ছিল যে পুষ্পা গাড়ির মধ্যে দিয়ে হাঁকতে চলেছে, তো সূর্যা বিলাইক না না, ওর ইজ্জত বাঁচানোর জন্য আগে আমি হেগে দিই, তাই পুরো কাঙ্গুবা সিনেমাটা পুরো হাগার মতো হয়েছে, বুঝলে? আর সব ভাই যারা আছে। আর ববি দেওয়ালকে দোষ দেওয়া যায় না, ববি দেওয়ালের ওই অ্যানিমেল থেকে যে কামব্যাক হয়েছে, ববি দেওয়াল যা এখন ভাবছে যে আমি এখন অ্যান্টাগনিস্ট, ঠিক আছে, আমি ভাই সব সিনেমাতে আমি অ্যান্টাগনিস্টই করবো, ও হাত তুলে আরে নিয়েছে যে ববি ঠিক দেওয়াল আছে কিছু আমি ভাবছে না, শোন, ববি দেওয়াল কিছু ভাবছে না। ববি দেওয়াল বেসিক্যালি রেস্ট্রির আগে কাজ ফাজ পাচ্ছিল না, এই ইন্ডাস্ট্রি কিভাবে কাজ করে সেগুলো হ্যাঁ আগে বোঝ, ঠিক আছে, হ্যাঁ এখন একটা এটা তো হিট হয়ে গেছে, ওর কাছে অফারই ওইটা নিয়ে আসবে, তো ও কি করবে, ওর কি ভালো হ্যাঁ লাগছে কি আজকে করবো, যদি আমি ববি ওটাই দেওয়ালকে বলছি। রাত আড়াইটার সময়, ববিদা রাত তোমাদের হচ্ছে আশ্রম আড়াইটার থেকে সময়, আশ্রম। না না, কিন্তু হ্যাঁ, কিন্তু সন্দীপ রেড্ডি রাত ভার্মার আড়াইটায় অ্যানিমালে কি মাল খেতে করেছিল, সে দিতে, একটা ডিজাইন করে দিয়েছিল সিন, একটা ডিজাইন করে দিয়েছিল ববি দেওয়ালের, 10 মিনিটের রোল হলো, সেটা কিন্তু স্ট্রং ছিল। বাট ববি কিসে? দেওয়ালের এখন যেই সব ওই অ্যানিমালে অ্যানিমেল, হ্যাঁ হ্যাঁ দশ হ্যাঁ। মিনিটের রোল হলো, সেটাও কিন্তু বাই দ্য ওয়ে, স্ট্রং ছিল কিন্তু। মার্টিনকে দেখেছিস? ধ্রুব সার্জার মার্টিনকে দেখতে আমি গেছিস দেখি, সিনেমা হলে? নমস্কার, রক্ষে আমিও করো দেখিনি, আমি রঘুবীর, যা রিভিউ রক্ষে শুনেছি করো। আমি আর যাইনি, আমি আর দেখিনি ওই ওটিটিতে জন্য রিভিউ ওয়েট শুনে আমি করে আর আছি। যাইনি। আমার ধ্রুব সার্জাকে দেখে মনে হয়নি যে একে বড় পর্দায় আমার দেখতে ভালো লাগবে। ধ্রুব সার্জা এজ আ পার্সন দেখে, ওই জন্য আমি মানে বড় ছোট কোনো পর্দাতেই দেখি। তা কেমন একটা বিদঘুটা টাইপের না, না, চেহারাটা কেমন আমি একটা তোকে বলছি বিদঘুটে শোন, টাইপের। হ্যাঁ, ধ্রুব সার্জা অনেকদিন ধরে ফিল্ম করছে। আমি ধ্রুব সার্জার মার্টিনের আগে দুটো ফিল্ম আমি দেখেছি, পোগাড়ু বলে ওর একটা সিনেমা এসেছিল, সেটার ক্লাইম্যাক্সে পোগাড়ো হলিউড দেখেছি, থেকে, পোগাড়ো আমি দেখেছি। হ্যাঁ, ও ক্লাইম্যাক্সে তোর হ্যাঁ হলিউড হ্যাঁ থেকে দেখেছি। বড় বড় বডি বিল্ডারদেরকে নিয়ে এসে, মানে কাই গ্রিনের মতো হ্যাঁ লোকের সাথে হ্যাঁ হ্যাঁ। ফাইট করেছে, অটো ফটো তুলে, ঠিক আছে। দেখ, সাউথ ইন্ডিয়াতে এরকম আজে বাজে দেখতে স্টার প্রচুর রয়েছে, সেটা বড় কথা নয়, কিন্তু পোগারু সিনেমাটার একটা স্ট্যান্ডার্ড ছিল, যেখানে ধ্রুব সার্জা দু পয়সার হলেও আমাদের পডকাস্টের মতো যে ভাই অভিনয় করেছে। মার্টিনে ভাই ওটা কি করছিল, মানে দেখে মনে হচ্ছিল ছোটবেলায়
ওকে কুত্তা পোদে কামড়ানোর পরে কেউ ওকে জলাতঙ্কের ইঞ্জেকশন দেয়নি, আগেও না পরেও না। এবার ও ভাওয়া কুত্তার মতো করছে, ঠিক আছে। আমি দেখিনি, শোন, আমি মার্টিন হলে দেখতে যাইনি। এই সমস্ত সিনেমার জন্য চুম্বক প্রক্রিয়া আছে। চুম্বক প্রক্রিয়াতে ভাই ক্লিয়ার কোয়ালিটি পিকচার এসছে, বিকজ কেউ তো ছিল না হলে, ঠিক আছে, যে ক্যাপচার করতে পুরো আমার পরিষ্কার এসছে, তাতেও আমার হেঁটে মার্টিনের বেড়াচ্ছে। আমি মার্টিনের রেকমেন্ডেশন এসেছে আমার অরিত্র। অরিত্র শুয়ে শুয়ে মার্টিনের মনে রিভিউ করেছে, আর অরিত্র ওখানে যা এক্সপ্রেশন হ্যাঁ। দিয়েছে, বলছে ধ্রুব সরজা এরকম কুকুরটার সামনে এরকম ঘাড় দেখাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অরিত্রের মধ্যে বলছে এটা ফুল বাবাচোদা সিনেমা দেখলাম। এখানটা মার্টিন নিয়ে এত কথাবার্তা হচ্ছে, ঠিক আছে, কালকে এই ভিডিওটা পোস্ট হলে কিন্তু লিগ্যাল নোটিশ চলে আসবে কিন্তু প্রত্যয়ের কাছে। আমি আগে তো বলে দিলাম, কিন্তু মার্টিন নিয়ে আনমোলের কাছে গেছে, সন্দীপের কাছে গেছে। ওই সোরের বাচ্চাগুলো কানাডায় কথা বলে, কানাডা ল্যাঙ্গুয়েজ আজ অব্দি বুঝতে পারলো না, ওরা বাংলা কথা ওরা খাক বুঝবে, ঠিক আছে। আর লাগাবি না মার্টিনের ইয়ে। আর শোন ভাই, ওদের সমস্ত জোশ না ওদের পেছন দিয়ে রোজ হয়ে বেরিয়ে গেছে, ঠিক আছে। ওদের ওই শুরু মার্টিন হয়ে গেছে অনেকদিন এখন। ছাড়, বাদ দে বাদ ওই দে। বড় বড় বহুরূপী লাস্ট কতটা ইউটিউবার ট্রাই ব্যবসা করলো? করেছিল। বহুরূপী লাস্ট আমাদের মধ্যে আগের পডকাস্টে কথা হয়েছিল বহুরূপী কত বিজনেস করতে পারে। আমি বলেছিলাম 20 কোটি। 15 কোটি। বহুরূপী আমি বলেছিলাম 22 কোটি। 90খানা শো নিয়ে 7th উইকে ল্যান্ড করেছে। হ্যাঁ, বহুরূপী কিন্তু মোটামুটি 25 কোটি তো ধরেই রাখ, ঠিক আছে, মানে এখনো যেই রেটে চলছে। এখন মনে হচ্ছে আরো বেশি যাবে। এইবারে আমি একটা কথা বলতে বাধ্য হচ্ছি, শোন, এইবারে আমি একটা কথা রিয়েলি বলতে বাধ্য হচ্ছি। বহুরূপী ভালো সিনেমা, আই এগ্রি, বহুরূপী চলছে তাতে আমি খুব খুশি। কিন্তু আমাকে কেউ যদি বলে যে বহুরূপী কি রিয়েলি এটা ডিজার্ভ করে অতটা ভালো ওকে সিনেমা, প্রবাবলি আমি বলবো যে না। আমাজন অভিযান 48 কোটি ডিজার্ভ করে। আরে ওটা তো ফেক কালেকশন ভাই। আরে শোন রিয়েল ভাই, কালেকশনটা শোন, শোন, শোন। 24 কোটি ধরলাম আমি। আরে রিয়েল কালেকশন শোনো শোনো দেবজ্যোতি, তুমি আজকের বাচ্চা যে দেবদাকে পোক করছো, আমি 3 বছর ধরে দেবদাকে পোক করে যাচ্ছি, ঠিক আছে, ওকে। 48 কোটি মাই ফুট চাঁদের পার, আচ্ছা, মানে আমরা যদি বিরোধী আমরা কিন্তু সব ফ্যান বেসকে আজকে অ্যাটাক করবো। জিদ্দার গুটখা সেলিং নিয়েও আমরা কথা বলবো, ঠিক আছে? সবাইকে মানে আমি একটাই কথা বলে দিচ্ছি, আমি রিয়েলি আমি লায়ন নিয়ে যে কেন কোনো কথা বলছি না, ঠিক আছে, অনেক জিত ফ্যানই আমাকে জিজ্ঞাসা করছে। সিম্পল বলছি, জিদ্দার গুটখার অ্যাড দেখে আমার যে এটা মাথা গরম হয়েছে না, আমি এখন প্রবাবলি জিদ্দাকে নিয়ে ভিডিও যদি করতে বসি, তাহলে আমি এমন কিছু কথাবার্তা বলবো যেটা জিত ফ্যান না কিন্তু সহজে কি বোকা বোকা এর কনসেপ্ট। গাড়ি থেকে নামলো, একটা সোনাল চৌহানের বডি ডাবল মার্কা দেখতে একটা মেয়ে, সে জিদ্দার দিকে হাঁ করে তাকিয়ে আছে, তারপরে গুটখা খেয়ে নিল, তারপরে বলছে বাহার, চারিদিকে বাহার। আরে এইটা বলছি তারা ওই যে শোন না, তুই এই যে এই একটা বলছিস তো, বিক্রান্ত মাসি বলে যে একটা আছে যে সবার মতো রিপোর্টে হাগলো রিসেন্টলি, ও ও ও রোডিজের রঘুরাম ওই টাকলা মালটার সাথে টায়ার অ্যাড দিচ্ছে, ঠিক আছে, চুলের। আমি খালি ভাবছি যে রঘুরাম তোর মাথাতে টায়া কেন, টায়ার বাদ দিয়ে আরো 4টে বড় বড় কোম্পানি তোর ফুড কিছু করে তোর মাথায় কেউ চুল আনতে পারবে না। থার্ড ওয়ার্ল্ড ওয়ার হয়ে যেতে পারে, তোর মাথায় একদিন চুল আসবে না। ও চুলের অ্যাডে চলে এসছে, সেই অ্যাডকে টক্কর দিতে আমাদের জিততে চলে এলো বাহার, শুধুই বাহার। ভাই কি ক্লিন জ্যাড ভাই। জিদ্দার একটা জেনুইনলি ভালো অ্যাড ছিল, আমি জানি না তোদের মনে আছে কিনা ছোটবেলায়, সেটা হচ্ছে নবাব কিনলে আরাম কি। জিদ্দা সেই বক্সার, ওটা বেস্ট অ্যাড ছিল, ওটা হচ্ছে ক্লাসিক অ্যাড ছিল, ওটা সেরা ছিল। জিদ্দা বক্সার ফক্সার করে নাচানাচি করছে, জিদ্দা মাঝখানে ছিল। জিদ্দা মাঝখানে ছিল, ছিল বেস্ট অ্যাড, বেস্ট অ্যাড। চল দেবদা ফ্যানদের অফেন্ড করেছি, জিদ্দা ফ্যানদের অফেন্ড করেছি। গুটখার অ্যাড নিয়ে যদি বলিস তাহলে তো সেটা শাহরুখ খানও করছে, অক্ষয় কুমারও করছে, আমি সবাইকে করছে, অজয় দেবগানও করছে। শাহরুখ খান, না শাহরুখ খানকে নিয়ে আমি এখানে যদি বলতে আরম্ভ করি না, রক্তগঙ্গা হয়ে যাবে। আমি তো ফেসবুকে মাঝে মাঝে শাহরুখ খানকে নিয়ে কিছু লেখাপত্র দিই, শাহরুখ খানকে নিয়ে বলতে শুরু করলে পর রক্তগঙ্গা হয়ে যাবে। দরকার নেই, ওই লেভেলে যাওয়ার কোনো দরকারই নেই। ও নাকি এশিয়ার সব থেকে ধনী অ্যাক্টর, হ্যান ত্যান বাল বিছি, ঠিক আছে, সেই তো 5 বছর ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট, শুধু এশিয়ার না। টম ক্রুজের বড় মনে হয় না বলবে যে না, অজয় দেবগন বলবে যে না আমি কেশরী, আমি তো কেশর বিক্রি করছি, ঠিক আছে। অক্ষয় কুমার তো ছেড়ে দে, সিগারেটের অ্যাডও করে এসছে, ঠিক আছে, ও কি বলে ও 2 মিনিট বাদে ভুলে যায়, ঠিক আছে, ওকে।
কিন্তু দেখ এদের কথাগুলো আলাদা, এরা তো প্রচুর পয়সা পায়। আমি জানি না জিদ্দা কত টাকা জন্য অ্যাড করতে হয়েছে রাজি, বাট দিস ইজ ভেরি স্যাডেনিং। এই জন্য বলে না যে কাউকে বেশি ভালোবাসা নেই, কোনো হিরোকে আমি এবার ভালোবাসা সামনে করে। যে সিনেমাটা নিয়ে এক্সাইটেড, সামনে হিন্দি যে সিনেমাটা নিয়ে এক্সাইটেড, সালমান আর অ্যাটলি আসছে, ব্যাস। সালমান আর অ্যাটলি একসাথে আসছে, পিরিয়ডিক ড্রামা একটা সিনেমা হবে, আচ্ছা লেভেল। এখানে সালমান শাকিব খানের খানের ফ্যান গল্প কি আছে? হবে। এখানে সালমান খানের ফ্যান কি আছে? এখানে সালমান খানের ফ্যান কি আছে? তুহিন 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 আমি 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 এই, আমি আছি। আমি এক আমি glass- আমিও আছি। ভাই ভাই আমি বলে দিচ্ছি, আমি সালমান খানকে নিয়ে কালকে সন্ধ্যাবেলার দিকে আমি একটা ভিডিও ড্রপ করব। ওইটা যদি কোনো সালমান খান ফ্যান যদি দেখে না, একদম না যাকে না বলে না যে না না, ভিজুয়ালি সেটা যে আমার ভালো আমাকে লাগছে। ধ্বংস করে, ঠিক আছে? ওকে তাই যে সালমান খান যে আমি বর্ষবাজে না, না, সিনেমা করবে আমি- সেই আমি সিনেমাটাকে কি ভালো type-এর বলতে হবে fan? ওরকম কিছু না, ওরকম টাইপের টক্সিক ফ্যান ওরকম আমি না, আমিও যে তুমি ফ্যান। ভালো কাজ সালমান খান করবে, না, তোমার শোন, একটা ভুলভাল কাজ সালমান করবে খান সেটা নিয়ে আমি একটু কথা বলছি। আমাদের মতো, শোন, আমাদের মতো কোরাপ্টেড দেশ যেখানে গান্ডুলোকে ভর্তি, সেখানে সালমান খানের মতো ছাপড়ি অ্যাকচুয়ালি সুপারস্টার হতে পারে। দ্যাটস ইট, হি ইজ আ ব্লাডি ক্রিমিনাল। ওকে, হি ইজ আ ব্লাডি ক্রিমিনাল। হ্যাঁ এখন অবভিয়াস লোকে অনেক কিছু বলবে যে না 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 না, ও এনজিও করে, ও বাচ্চাদের জীবন বাঁচায়। ভাই, ওই ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য এনজিও শাহরুখ খানের মেয়েও করছে, আলিয়া ভাটও করছে, এগ্রিকালচারাল হ্যান ত্যান, এরা সবাই এক ঘাটালের গরু, ঠিক আছে? শাহরুখ খান সালমান খান কিছু আলাদা ভাবিস না, আমি একটা খালি কথা একটুখানি বলতে বেশি চাই। আমি স্মার্ট। ওকে, আমি এক- ও একটুখানি বেশি কম স্মার্ট। আমি হ্যাঁ একটা পেন্টি কথা বল। বল বলতে বল বল। চাই। আমি কিন্তু সালমান খানকে কিন্তু পার্সোনাল লেভেল কিন্তু আমার ভালো লাগে না, অ্যাজ আ পার্সন আমার খুবই ভালো লাগে না। আমার ওই স্ক্রিনে যতটুকু দেখি আমার ওই স্ক্রিন প্রেজেন্সটা ভালো লাগে বলে আমি সালমান খানকে ওইটুকুনি টাইম ভালো লাগে। কিন্তু অ্যাজ আ পার্সন আমি হ্যাঁ কখনো ফলো করি না সালমান খানকে। আর তার থেকেও বড় কথা, সালমান খান হ্যাঁ, চ্যারিটি সলমান গুলো খানের করে, প্রেজেন্স নিয়ে কোনো এই কথা চ্যারিটি গুলো হবে না। পুরোপুরি ভাবে এটা অ্যাকচুয়ালি আই ওয়াশ বলে আমার মনে হয় যে এই চ্যারিটি গুলো, কারণ এই যত পাপ করেছে সেই ওগুলো পাপ ওগুলো গুলো ওগুলো চ্যারিটি ওগুলো গুলো দিচ্ছে, আর ওগুলো কিছু পিয়ার না। দ্বারা চালিত, ওগুলো ওগুলো সব শোন, পিয়ার দ্বারা একবার চালিত একজন বিখ্যাত লোক, অ্যাকচুয়ালি ওগুলো। একবার একজন বিখ্যাত লোক একটা কথা বলেছিল, যে বিখ্যাত লোকটার নামটা আমি ভুলে গেছি, কিন্তু তার কথাটা আমার মনে আছে, যে একটা দেশের ইউথ ঠিক কতটা ভালো দিকে যাচ্ছে বা একটা দেশের ফিউচার কি, সেটার জন্য তোমরা তাকাও যে ওই ইউথদের আইকন কি করছে। এখন সালমান খানকে একটা সময় অব্দি আমাদের দেশে ইউথদের আইকন মানা হয়েছিল, সে এখন রজত দালালের মতো গুন্ডাকে বিগ বসে এনে প্রমোট করে। ওকে, আমাদের দেশে কত খেলোয়াড় আছে খেতে না পেয়ে মারা যায়। সেদিনকে আমি একজন ফিমেল ক্রিকেটার না ফুটবলারের কথা দেখছিলাম, তাকে এখন ফল বিক্রি করতে হয়, ঠিক আছে? তো আমাদের মতো ক্রিকেটার খারাপ দেশ, হ্যাঁ, ক্রিকেটার আমাদের ক্রিকেটার দেশের মতো খারাপ দেশ না, রিয়েলি আমি বলছি, আমাদের দেশের মতো খারাপ দেশ এই সমস্ত ক্ষেত্রে আর একটাও হতে পারে না। আমার কথাটাকে পাকিস্তানের একটু অনেকে মিস উপরে। ইন্টারপ্রেট করবে, ঠিক আছে? আমার কথাটাকে অনেকে মিস ইন্টারপ্রেট করে বলবে তারা বেরিয়ে যা, বাংলাদেশ চলে যা। আমি কি সেন্সে পাকিস্তান বলছি চলে যা। সেটা কিন্তু বুঝবে না। আমি ওকে তোকে এখানেই বলছি পাকিস্তান চলে যা, এখানেই বলে দিচ্ছি ভাই, ডাইরেক্ট, পাকিস্তান চলে যা। আমি একদম এক্সিকিউশন এখানে করে দিচ্ছি আমি। আমি ভাই দেবজ্যোতি, তুই এরকম বলছিস ভাই, আগে তোর বাড়িতে যাই, তোর বান্ধবীদের মধ্যে কারোর সাথে সেটিং ফেটিং করে দে, তারপর তাকে নিয়ে পাকিস্তান চলে যাবো। শুনুন, দেখুন দেখুন ভিডিওতে প্রত্যেকে আপনারা দেখছেন, প্রথমে আমি কতটা ডেসপারেট, কতটা ভুক্তভোগী, কতটা ডেসপারেট, এই যে কতটা এটা আবাসী লোক চিন্তা বিজ্ঞানসম্মত নাম করুন। হচ্ছে পারপেচুয়াল হ্যাঁ, ফ্রাস্ট্রেশন। সেই ভিডিওটা আপনারা frustration, দেখতে পাবেন না, এবং কারণ এবং ভিডিওটা প্রাইভেট একজন করা। এইবার একজন বড় ইউটিউবার একজন আমাকে বলেছিল যে আমি নাকি উমেন ব্যাটার। আজকে দেখো সবাই যে আমি কত উমেন দিলে ডেসপারেট, ঠিক আছে? কুকি ম্যাটেরিয়াল। যারা যারা ভিউয়ার্স যারা ভিউয়ার্স আছে তাদের উদ্দেশ্যে ক্ষমা করে বলছি, দেখি। যারা যদি কোনো মেয়ে দেখে থাকেন, এই যে মুভি পাব দেবজ্যোতি আছে, এই প্রত্যেকদিন সন্ধ্যাবেলায় হলেই কিছু না কিছু মেয়েকে নিয়ে খেতে চায়, ঠিক আছে? ওর নতুন নতুন স্টকের নতুন নতুন বিজনেস সব আমি বন্ধু কাজ আছে। করতে দেবো না। খেতে খেতে না, খেতে মানে কিন্তু তুমি খাবার শোনো, খেতে যায় আর কি। এখানে খেতে মানে খাবার খেতে খেতে যায়। খুব ভালোবাসে। এই মৃত্যু এখানে কোথাও cinema- আমার দেশ নয়, ঠিক আছে? আমি এটা বুঝতে পারছি যে দেবজ্যোতি আমাদেরকে কোনোদিন ইনভাইট করে খাওয়াবে না, বা আমাদের সাথে পার্কে গিয়ে কোনোদিন খাবে না, ভাই কিন্তু যাই হোক দেবজ্যোতি, হবে না, বেচারা আছে। তুমি পালিয়ে গেছে। সুন্দর সুন্দর ট্যাগলাইন দেবে, খাইয়ে তুই দেবে, না আজকে পারছে না, ঠিক আছে? তুই বাড়ি যাবে, তুই মনে মনে আমাকে, তুই না বাড়ি আমাকে যাবে। মনে মনে সাতশো সন্তান করছে যে সন্তান সিনেমাটা নিয়ে কারা এক্সাইটেড আছে? সন্তান, মিঠুন চক্রবর্তীর এই সন্তানও যে আছে আমি ভাই আমি সেদিন আমি দেখি না আমি আছি। সিনেমাটা। একই দিনে।
আমি আছি। সন্তান নিয়ে একজনই এক্সাইটেড, না সন্তান নিয়ে একজনই এক্সাইটেড আছে, সেটা হচ্ছে শাহাদ আফিজ। আকাশ সে শাহ, আমাদের শাহাদ মধ্যে নেই। আফিজের আকাশ। সে তো নেই, শাহাদ সে সে তো আছে নেই আমাদের এখানে। মধ্যে নেই। আমিও আছি, আমিও আছি, আমিও আছি। আমিও ভাই আছি। আমার সন্তান ট্রেলার দেখে আমিও সিনেমা আছি, দেখতে চলেছে। আমিও আছি। ওটা ওটা আমি আবার মাকে নিয়ে দেখতে যাব, মা দেখতে যাবে ওটা এই বলেছে, তাই সময় হ্যাঁ, খুব ভালো, খুব এই সময় না বলছি মিঠুন চক্রবর্তীর লাস্ট সিনেমাটা বল। তো আমি একটা বিশেষ পার্সোনাল ব্যক্তিগত কারণে দেখতে পারলাম না। সন্তানের স্ক্রিপ্ট কারা লিখছে? সন্তানের স্ক্রিপ্ট সন্তানের তো ডাইরেকশন দিচ্ছে রাজ চক্রবর্তী। আগের সিনেমাটাও ভালো ছিল ভাই। ওকে, তাহলে ঠিক রাজ আছে, চক্রবর্তী তাহলে ফাইন, ডাইরেক্টর। তাহলে আমি এই সিনেমাটা দেখতে যেতে পারবো, তাহলে আমি এই সিনেমা লেখেনি, দেখতে যেতে পারবো। রাজ চক্রবর্তী রাজ চক্রবর্তী গল্প লেখেনি, রাজ চক্রবর্তী গল্প লেখেনি, গল্প গল্প অন্য কেউ লেখেনি, না লিখেছে, না। শুধু রাজ না না, চক্রবর্তী গল্প না, ডিরেক্ট করেছে ডাইরেকশন, আমার যা মনে ডাইরেকশন, হচ্ছে। ডাইরেকশনের কথা সরি, বলা হচ্ছে। ডাইরেকশনটা শুধু, ও ডাইরেকশন। আর ভাই শাস্ত্রী সিনেমাটা না, না, যথেষ্ট মি- ভালো সিনেমা ছিল। আমার তো না, পার্সোনালি ভালো ভালো বেশ সিনেমা লেগেছে। ছিল। ভালো লেগেছিল। ভালো ভালো। যথেষ্ট ভালো সিনেমা। সিনেমা হল দেওয়া হয়নি, সিনেমা হল দেওয়া হয়নি, সিনেমা হল দেওয়া হয়নি, এটা হচ্ছে ব্যাপার। কি সিনেমা হ্যাঁ, হল? হ্যাঁ শাস্ত্রী সিনেমাটা তো, হ্যাঁ একটা পলিটিক্স হয়েছে। হঠাৎ করে, হ্যাঁ, হঠাৎ করে তুলে হ্যাঁ, নিল। সেটা ডেফিনেটলি হয়েছে। হ্যাঁ, অনেকটা। আমি শাস্ত্রী হঠাৎ দেখতে করে যেতে তো চলে পারিনি এসেছে। পুজোর সময়। আমার শাস্ত্রী আমি বেশ ভালো। শাস্ত্রীটা তুমি পুজোর ভাবো, সময় দেখতে যেতে পারিনি। বহুরূপীর মতো সিনেমা, ওইদিকে ভুলভুলাইয়া 3 এসেছে, আবার এদিকে আরেকটা যেন কি একটা হিন্দি সিনেমা আসলো, সিংঘাম, সিঙ্গাম। সিংঘাম সিংঘাম এগেইন। রিটার্ন। তা সিংঘাম এগেইন সত্ত্বেও কিন্তু মোস্ট সিংঘাম মোস্ট হ্যাঁ, জালি সিংঘাম সিনেমা। এগেইন, তা সত্ত্বেও কিন্তু বহুরূপী কিন্তু কনস্ট্যান্ট মোটামুটি 35টা 38টা 40টা মতো কিন্তু অলমোস্ট ফুল দিয়ে গেছে, কনস্ট্যান্ট। মারাত্মক রেকর্ড করেছে, মারাত্মক রেকর্ড করেছে। আমি তো না প্রত্যেকদিন আমি চেক করেছি, ভেবেছিলাম, ভালো ভালো ইয়ে করেছে। আমি ভেবেছিলাম আর স্বর্ণ সিংঘম সিংঘাম এগেইন এগেইনের রিভিউটা কি করবে, বালের রোস্টেড রিভিউটা সিনেমা আমি ওর হয়েছে। কাছ থেকে চেয়েছিলাম। কোনটা? বেশ ফালতু, আমার দেশ, আমি 150 সিংঘম টাকা এগেইন জলে দিয়ে চলে এসেছি। ওর সিংঘাম পুরো এগেইন, বাল সিংঘাম বিচি এগেইন। বানিয়ে রেখে দিয়েছে পুরো একেবারে। আর বিমল দেবগন তো শুধু তো হেঁটেই গেল শুধু। আর আর রোহিত শেট্টির কিছু করার নেই, রোহিত শেট্টি কিছু করার নেই, নেই এখন নেই। কি করবে? অ্যাকচুয়ালি আমার সিংঘাম এগেইনে দুইজনকে ভালো লেগেছে। একটা হচ্ছে রণবীর সিং, সেকেন্ড হাফে একটু মাতিয়ে রাখতে পেরেছে, আর একটুখানি হ্যাঁ কার্জুন ওই কাপুরকে অ্যাকচুয়ালি বেশ হ্যাঁ, ভালো হ্যাঁ, লেগেছে। এছাড়া আমার ভালো ওই লাগে, রণবীর সিং, আমার এছাড়া এই কাউকেই রণবীর আমার রণবীর সিং সিং তেমন এর এর কিছুটা ভালো লাগে করতে না। পেরেছে। একটুও ভালো লাগে না। আমার রণবীর সিং এর আর ফ্যামিলি। ভুলভুলাইয়া 3 দেখতে, বাই দ্য ওয়ে, ভুলভুলাইয়া আমি 3 আমি বলছি দেখিনি। বাগি ফোরের পোস্টার কার ভালো লেগেছে এখানে? সবাই নিশ্চয়ই বলছে ভালো লেগেছে, আমি আমার শুধুমাত্র ভালো খারাপ লেগেছে, বলছি। আমার ভালো লেগেছে। না, আমার ভালো লেগেছে। খারাপ আমারও লাগে। ভালো লেগেছে, আমার ভালো আমার লেগেছে, সেরা মজা পেয়েছি ভালো আমি লেগেছে, দেখে। কিন্তু সিনেমার উপর আমার ভরসা নেই, সিনেমার উপর ভরসা আমার নেই, সিনেমা আমি দেখবো না। সত্যি কথা। আমার পোস্টার হিসেবে ভালো লেগেছে। তাহলে লাভ কি হলো, তাহলে লাভ কি হলো? পোস্টার লাভ দিয়ে কি কি হবে? হবে? শুধু পোস্টারটা আসল দেখে তো ভালো। সিনেমা। আর আমি বাগি 2-3 দেখিনি, বাগি 4 কি করে দেখেছি? কন্টিনিউইটির তো ব্যাপার আছে। বাগি 1 আমি বাবা, দেখেছিলাম। আরে কোনো তাহলে এই শালা সাকিব খান কি বলছে আমি ভাই, টাইগার শ্রফের সিনেমা আন, এবার বদরের বাচ্চা কিসের কন্টিনিউটি? বাঘি ওয়ানের গল্প এক, বাঘি টু এর গল্প আরেক, বাঘি থ্রি এর গল্প আরেক, তিনটে ওয়াকার সিনেমা আমি দেখে তিনটে নেবো। গল্প, না, তিনটে সিনেমা ইন্ডিয়ান তিনটে গল্প, ফ্র্যাঞ্চাইজিতে তিনটে আলাদা আলাদা ফিল্ম দিকে। আমি একটা একটা কথা মিনিট বলতে দাঁড়া চাই, শুনতে, বাগি তো সবই তো একটা মিনিট রিমেক। দাঁড়া বাগি শুনতে। ওয়ান, বাগি ওয়ান গার্লফ্রেন্ড চুরি, বাগি টু গার্লফ্রেন্ডের মেয়ে সে চুরি, বাগি থ্রি ভাই চুরি, এবার আহ, এবার হচ্ছে বাগি ফোর এবারে নিজে নিজে চুরি চুরি। করতে বেরোবে আর কি বোধ হয়। বলবো, এবার পাবলিকের পকেট থেকে নিজে পয়সা চুরি। এবার বাগি ফোরে হচ্ছে কোমর চুরি হবে, তার জন্য কোমরের উপর বসে আছে, যাতে ওই কোমরটার উপর কেউ না হেগে ছড়াতে পারে, না ভাই, একাই ছড়াবে তোরা হচ্ছে যতই হ্যাঁ। যাই বলিস ও পোস্টারটা এমনি, ও যথেষ্ট এমনি ভালো। হেগে, ও এমনি হেগে যতই চড়াবে। যাই বলিস পোস্টারটা যথেষ্ট ঠিক ভাই আছে। বাঘাদা বসে আছে কোমরের উপরে। ওর থেকে বাবার সোয়াগ বিরাট। না জ্যাকি বাবার তো শ্রফের ওই সোয়াগ বেবি আছে। জানে, জ্যাকি শ্রফের না লেভেল, জ্যাকি জ্যাকি শ্রফের স্যার তো বেবি সোয়াগ জানে লেভেল যা বেশি। বিরাট, লাগছে মানে আলাদাই। আলাদাই। ভাই ওটা দেখতে হবে, ওটা অ্যাটলি প্রেজেন্ট করছে, ওটা দেখতে হবে। হ্যাঁ অ্যাটলি কাজ বেবি আসছে। জান যাবোই, বেবি জান ফার্স্ট ডে ফার্স্ট শো, বেবি জান যাবোই আমার দেখতে। হচ্ছে অ্যাটলি হচ্ছে সব জায়গা থেকে ছেপে সিনেমা করে, ঠিক আছে, প্রত্যেকটা জায়গা থেকে ছেপে হ্যাঁ সিনেমা করে। ওটা আমাদের সবাই রাজ জানে, ওটা সবাই চক্রবর্তীর জানে। মতো। মেকিং আমার আরে খুব ভালো রাজ লাগে। চক্রবর্তীর মতো। ঝাপলে ওর মধ্যে পোটেনশিয়াল আছে, ঝাপলে ওর মধ্যে এর ও জন্য পোটেনশিয়াল নিজের আছে। মতো আমাদের করে ইন্ডিয়ান প্রেজেন্ট ডাইরেক্টর করে। কিন্তু ওদের এরকম মাস ভাবে কেউ করতে পারে না।
আমাদের ইন্ডিয়ান ডাইরেক্টরের মধ্যে সেই ক্যাপাবিলিটিই নেই করতে পারে। আজকে তুই দেখ না, শাহরুখ খান 4 বছর বসেছিল, একটা কেউ সিনেমা নিয়েছে শাহরুখ খানকে? শাহরুখ খান মালটা এই 4 বছরে একটা মানুষ মাত্র 1-2 মাসে ফার্স্ট্রেটেড হয়ে বাড়িতে বসে যায়। তুই দেখ, লোকটা 4টে বছর ধরে সহ্য করেছে, আর যখন কাম ব্যাক করলো, কি কাম ব্যাক করলো, কি লেভেলের কাম শাহরুখ ব্যাক খানের করলো, 4 বছরের মধ্যে 2 বছর মানে এক কোভিড বছর আর 1 দোকানে বছর 500 crores above। না, কামব্যাক নিয়ে কথা বলি, এখানে কি কেউ এটা বলার চেষ্টা করছে যে পাঠান একটা সিনেমাটিক মাস্টারপিস? পাঠান একটা একেবারে না না না, আমি আমার জওয়ানের কথা ডানকিও বলছি, বেকার আমি জওয়ানের লেগেছে, কথা বলছি। আমার পাঠানও আমার- বেকার লেগেছে, আমার আমার শুধু জওয়ান ভালো লেগেছিল। আমারও আমি তাই, আমারও বুঝি না, শুধু লোকের জওয়ানটা ভালো লেগেছে, ফাইটার আমার সিনেমাটা ভালো ডার্কিও ভালো লাগেনি। লাগেনি। অদ্ভুত অদ্ভুত বিষয়, লোকের ফাইটার সিনেমাটা ভালো লাগেনি। না, ফাইটার সিনেমাটা- সিনেমাটা ফাইটার ভালো কোন লেগেছে। সিনেমাটা সিনেমাটা? লোকের পছন্দ না। না, ফাইটার সিনেমাটা ফাইটার, ফাইটার, ফাইটার। ঋত্বিক রোশনের ফাইটার ফাইটার ওটা ভালো ভালো সিনেমা, লেগেছে, এটা ওটা জবরদস্ত ভালো ভালো লেগেছে। সিনেমা। যথেষ্ট ভালো কাজ করেছে সিদ্ধার্থ নারায়ণ, VFX যথেষ্ট এর ভালো কাজও কাজ ভালো করেছে ছিল। ইন্ডিয়ান। VFX এর কাজও ভালো ছিল। হ্যাঁ, হ্যাঁ। দারুণ ছিল, বললে হবে না, ফার্স্ট ক্লাস। বরঞ্চ লাস্ট ওই সিদ্ধার্থ মালহোত্রার যে লাস্ট একটা সিনেমা ছিল না, যোদ্ধা, যেটা ডিলে হয়ে লাস্টে ওই যোদ্ধা সিনেমাটাও কিন্তু ভালো ছিল, কিন্তু যোদ্ধা সিনেমাটা হ্যাঁ, সেরকম যোদ্ধা হাইপ দেখলাম। হয়নি, কেননা সিদ্ধার্থ মালহোত্রার সেরকম একটা ইয়ে নেই, সেরকম ভাবে কেউ সিনেমাটা ইয়েই করলো না, মানে দেখলোই না, কিন্তু ওখানে গল্পটাও কিন্তু ভালো ছিল। এই- যোদ্ধা, এই যে স্বর্ণ ও প্রিমিয়ার ভালো করে আ দিয়েছে জেন্টেলম্যান কিসিং বলে সং। একটা ও ও জেন্টেলম্যান বলে একটা সিনেমা করেছিল, ওই সিনেমাটা রাজন ডিকেট তৈরি করা, হ্যাঁ ওই দেখেছি, সিনেমাটা দেখেছি। কি করে ওটা ওই তো, ভালো আরে এই লেগেছিল। যে সিদ্ধার্থ মালহোত্রা যে ছেলেটা না, এই ছেলেটার কপালই খারাপ, ছেলেটা অ্যাকচুয়ালি ভদ্র, ঠিক আছে? ওকে মানে রণবীর সিং এর মতো আতরাঙ্গি চুচিয়াপ্পা করতে হবে, তবে ওর অ্যাক্টিং ওরা খুব ওয়ান ডাইমেনশনাল। ও ভদ্র হলে পারো, ওর অ্যাক্টিং এর মধ্যে সেই লেভেলটা নেই, ঠিক আছে? একটুখানি হ্যাঁ, ক্রেজি একদম। হাটকে ক্যারেক্টার না হলে পরে হবে না। Okay? ও খুব এখন ক্লাসি, বলিউডের ওর একটা সবচেয়ে ফাঁসি তো সারপ্রাইজ হাসি। প্যাকেজ হচ্ছে ওই রাঘব জুয়েল। বলিউডের এখন সবচেয়ে বেশি হ্যাঁ। সারপ্রাইজ প্যাকেজ হচ্ছে ওই যে কোনো অ্যাকশন সিনেমা রাঘব জুয়েল, যে কখন কোন সময় কোন তোদেরকে আমি কাজে দিয়ে লিখে দেবে, আর দিচ্ছি, প্রত্যেকটা তোদেরকে আমি হ্যাঁ। লিখে দিচ্ছি, কিল, কিল, রাঘব জুয়েলকে এমন কিল। ভাবে ওয়েস্ট করা হবে না। রাঘব পুরো জুয়েল বিদ্যুৎ জামালের মতো, পুরো বিদ্যুৎ জামালের মতো শেষ করবে। 11 বলে একটা ওয়েব সিরিজ করেছে, যেখানে রাঘব জুয়েলের ক্যারেক্টারটা হ্যাঁ, ওই তো দুর্দান্ত, 11 দুর্দান্ত। আমি আর দেখেছি, কিলে এত ভালো আমি দেখেছি। এই ছেলেটা হ্যাঁ, ওটা আমার কিসিকা দুর্দান্ত ভাই লেগেছে কিসিকা জানে সিরিজটা। তোর নেওয়া হয়েছিল, কিসিকা ভাই কিসিকা হ্যাঁ, জানে, ওর অভিনয় হ্যাঁ। একদম কিছু, ওর প্রেজেন্সই নেই কোনো। কিন্তু নেই আমি তো, বলবো ওর তো গল্পই তো সেরকম নেই, এটা হিউজরাকে present পুরো টা হবে ওয়েস্ট কি করে? করেছে। অ্যাকচুয়ালি আরে তুই হিউজরা আজকে দেখ সিনেমাটা না, যেটা বলিউডের অবস্থা বেরিয়েছিল, দেখ, নওয়াজুদ্দিন সিদ্দিকীর মতো একটা লোককে, ওই লোকটার কোনো কাজ নেই, নওয়াজুদ্দিন সিদ্দিকীর কোনো সিনেমা নেই। নওয়াজুদ্দিন শুনেছি তো, সিদ্দিকীর ব্যাপারটা নওয়াজুদ্দিন আলাদা। নিজের দোষ আছে, নিজের দোষ আছে। নওয়াজুদ্দিন সিদ্দিকী নিজে কিছু ভুলভাল কথাবার্তা বলে বেড়াচ্ছে, কিছু হ্যাঁ। প্রবলেমেটিক বিহেভিয়ার করে হ্যাঁ। বেড়াচ্ছে, ওই জন্য কাজ পাচ্ছে না। ওকে, নওয়াজুদ্দিন সিদ্দিকী তো নিজেই বলেছে আমি রোমান্টিক সিনেমা করব এখন, একটু আচ্ছা, তোরা রোমান্টিক আমাকে সিনেমা কেউ সে একটা কথা করতে বল, চাইছে। লাস্টে আজকে একটা সিনেমা ও ওয়ার্ক যদি করেনি, লাস্টে একটা সিনেমা ওয়ার্ক করেনি। না, আজকে না। নওয়াজুদ্দিন সিদ্দিকী বলছে যে রোমান্টিক ফিল্ম করবো, নওয়াজুদ্দিন সিদ্দিকীর আরো স্পেসিফিক হওয়া উচিত না যে না আমি সেটা আবার তো রিসেন্ট টাইমে, সেটা অনেকদিন হয়ে গেছে, সেটা তো আজকে না, সেটা অনেকদিন হয়ে গেছে, সেটা ওয়ান টাইম অনেকদিন আরে আগে হয়েছে। রোমান্টিক আর ফিল্ম দ্যাটস মানে নট কি, সেটা, আর ও চাইছে যে নওয়াজুদ্দিনের স্ক্রিপ্ট খুব বাজে হয়ে গেছে এখন, বুঝতে পেরেছি, বললে তো হবে না। খুবই বাজে। খুব বাজে, ও তো Actually- সুযোগই পাচ্ছে না ভালো actually করতে। অ্যাকচুয়ালি নওয়াজুদ্দিন সিদ্দিকী একটা বড় বাংলো তৈরি করেছে, সেই বাংলোটার তো টাকা মেটাতে হবে, এর জন্য এইসব ব্যাংচ্যাং স্ক্রিপ্ট চুজ করছে, জাস্ট টাকাটা ইএমআই গুলো শোধ করার জন্য, আর কিছুই না। ওই বাংলোর একটা তাহলে ট্যুর সঞ্জয় আছে, দত্ত কি যতটা করছে? সম্ভব সঞ্জয় দত্ত কভার করেছিল। সঞ্জয় দত্ত কি সঞ্জয় করছে দত্ত এই তো- বয়সে এসে? ও তো টাইপ কাস্ট হয়ে গেল সঞ্জয় দত্ত, এখন সব সিনেমাতে ভিলেন। কি বলবো, ভিলেন, ববি দেওয়ালে এখন সঞ্জয় দত্ত, টাইপ কাস্ট ববি হয়ে দেওয়াল, গেছে। সেটা ববি দলে হয়ে যাচ্ছে। ডবল স্মার্ট শঙ্কর, ওরে বাবা, ডবল স্মার্ট শঙ্কর। এটা কে দেখেছে, কে আমি দেখেছে এই দেখিনি এই সিনেমাটা? সিনেমা, আমি দেখিনি, আমি খুব কষ্ট করে দেখেছি। ছাপড়ি সিনেমা হয় এই আমি তোকে বলে দিচ্ছি, এই এই যে সিনেমাটার যে ডিরেক্টর না, ডবল স্মার্ট শঙ্কর, পুরী জগন্নাথ বোধহয় খুব সম্ভবত পুরী জগন্নাথ। ডিরেক্টর, দেখছি দাঁড়া। হ্যাঁ, পুরী পুরী জগন্নাথ। জগন্নাথ, ঠিক আছে, পুরী জগন্নাথ। এই লোকটাকে না, আমি রিয়েলি বলছি, এই লোকটাকে আমি যদি খালি রাস্তা যদি খুঁজে দিয়ে পাই, আমি কি করবো আমি লিটারেলি জানি না। কারণ দেখ, বিরাট খেলা একটা দেবে, জিনিস বিরাট হয় যে খেলা তুই- দেবে। একটা জিনিস হয় যে তুই সিনেমার মধ্যে একটা জিনিস দেখাচ্ছিস কারণ অডিয়েন্স এরকম দেখতে চায় বলে, আরেকটা হচ্ছে কি যে তুই সিনেমার মধ্যে একটা জিনিস দেখাচ্ছিস
তুই মনে করিস যে অডিয়েন্স এরকম চুটিয়াই, আমি তোকে এটাই দেখাবো, অথবা এটা তোর সত্যি। ভেতরে অ্যাকচুয়ালি এই জিনিসটা রয়েছে, অথবা তোর হ্যাঁ ভেতরে এরকম একটা জিনিস রয়েছে যেটা তুই দেখাচ্ছিস নির্লজ্জের মতো। ডবল আই স্মার্ট শঙ্কর একটা কমেডি একটা অভিনেতা রয়েছে, সাউথের অনেক ফিল্মেই আছে, ওনাকে কি বোবা আরে বলে একটা আলী, ক্যারেক্টার আদিবাসীর মতো, ঠিক আলী, আছে, হ্যাঁ আলী। রামপতি নেই। সেখানে সে, না না না, না, রাম আলীর পতিনেনি কথা মেইন বলছি। হিরো, ওর কথা বলছি না। আলী, আলী। সে আরে খালি ঝাঁকা উঁকি ঝাঁকা মারে, টু। হ্যাঁ সে হ্যাঁ, খালি হ্যাঁ, শহরের নামটা মনে মধ্যে পড়ছে না ঘুরবে, আমার। প্রত্যেকটা হুম। মেয়ের সাথে সে যোগী সেক্স বাবু, করার যোগী ট্রাই বাবু, করে। আর যোগী বাবু। যোগী যোগী বাবু বাবু। নয়, যোগী বাবু না, ওটা আলী, যোগী বাবু, ওটা যোগী বাবু, আলী। যোগী বাবু। ওর নাম আলী। আর যোগী বাবু তামিলের। আলী, আচ্ছা ওটা আলী। আলী, আলীর কথা বলছে। দেখ আমি শুধু কমেডিয়ান হ্যাঁ বলতে হ্যাঁ শুধু হ্যাঁ, কাঞ্চন আলী আলী আলী, মল্লিককে হ্যাঁ বুঝি, ঠিক আছে? আলীর কথা বলছি। অন্য কোনো কমেডিয়ান আমি দেখি না, আমি শুধু কাঞ্চন মল্লিককে দেখি। 3টে বিয়ে, ঠিক আছে, সেক্স মেশিন, কাঞ্চনের এই তো কাঞ্চনের কাঞ্চন কঞ্চি। মল্লিকের ভক্ত, কাঞ্চন মল্লিক থেকে ইন্সপায়ার্ড, ঠিক আছে, ও 3টে বিয়ে, ও পার্কে 3 দিন 3 জনকে নিয়ে যায়, তাই তো? ওজি 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 কাঞ্চন মল্লিক fan, ঠিক আছে? চেহারার পার্থক্য আছে ওর মধ্যে। কাঞ্চন কাঞ্চনের মল্লিক তো কঞ্চি, বুলবুলাইয়া কাঞ্চনের থ্রিতে কঞ্চি। ছিল। হ্যাঁ বুলবুল বুলবুলাইয়া থ্রিতে কাঞ্চন মল্লিক। আমি ভুলভুলাইয়া 3 থোড়ি দেখেছি। বুলবুলাইয়া থ্রিতে তো কাঞ্চন মল্লিক আমিও ছিল। দেখিনি, আমিও দেখিনি, হ্যাঁ কিন্তু আমি ও স্পয়লার দেখিস। পেয়ে গেছি। কাঞ্চন মল্লিক আছে? না, ওই তাহলে স্পয়লার দেখবো আছে না। আমার আছে তো, কাছে। আছে কাঞ্চন ওই মল্লিক আছে ভুলভুলাইয়া থ্রিতে। হ্যাঁ, দেখবো না ওই তাহলে। রাজপ্রাসাদের রক্ষী, আর ওকে যা ড্রেস আর বেশভূষা দিয়েছে, মুখে কিছু বলে না, বয়স্ক বয়স্ক এরকম সাদা দাড়ি ফাড়ি লাগিয়েছে, চুল ফুল লাগিয়েছে, এরকম এই দেবজ্যোতি এরকম একটা চেয়ার আছে, এরকম একটা চেয়ারে এরকম একটা বসে থাকে, ঠিক আছে। হ্যাঁ মিল আছে, মিল আছে। দেখ ভাই, দেখো শরীরটা একটু রোগা এই। কাঞ্চন জ্যাঠি যদি তুমি দেখো, আমার টিকিয়াপাড়ায় কিছু বান্ধবী টান্ধবী আছে, আমি মাঝে সাঝে যাই, গেলে কেলিও না, ঠিক আছে? সরি, আমি আগে থেকেই বলে দিচ্ছি। এইসব তোমার এইসব কাঞ্চন ছেলেগুলো মল্লিক ভালো পাল্লায় পড়ে লাগছে, কাঞ্চন এইগুলো মল্লিক বলছে। নিয়ে, তোমার মধ্যে যে কাঞ্চন মল্লিক নিয়ে কথা আছে। যখন হচ্ছে, এই সমু, এই অশ্লীলতার দায় তোমাকে ধরা হবে। এই সময় না, কাঞ্চন মল্লিক নিয়ে কথা যখন হচ্ছে তখন একটা কথা বলি, এই নিকশ ছায়া বলে ওয়েব সিরিজটা এসেছিল, আমি কিন্তু নিকট, কিছু হ্যাঁ। জায়গায় দেখলাম যে কাঞ্চন মল্লিকের অভিনয় খুব আর দেখ কাঞ্চন মল্লিক অ্যাজ এ ভিলেন দুর্দান্ত অভিনয় করতে পারে, মানে আমি জানি না যে রিয়েল লাইফ থেকে ইন্সপিরেশন, আই মিন সরি রিয়েল লাইফ ভালো থেকে ভালো। অবশ্যই ভিলেন নেই, কিন্তু উনি কাঞ্চন না আমাকেও কেলিও না কিন্তু কাঞ্চন দা, কিন্তু লোকটা কিন্তু ভাই জাত অভিনেতা, আমি বলছি হ্যাঁ কাঞ্চন মল্লিকের মন্টু পাইলটে কাঞ্চন মল্লিক বোধহয় একজন বস লেভেলের একটা ক্যারেক্টার করেছিল। না, হ্যাঁ, দেখিনি হ্যাঁ, বলতে পারি। হ্যাঁ 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 হ্যাঁ। চোখের তাকানো কি, হ্যাঁ, হ্যাঁ। কথা বলা কি, একটা মহিলাকে অ্যাসল্ট করছে, মানে এরকম না ঝাঁপিয়ে পড়ছে খুব ঠান্ডা ভাবে, দ্যাট মানে হি আর ইজ চোখের ভেরি তলায় স্কেয়ারি, কাজল ছিল, ঠিক আছে, চোখের তলায় কাজল ছিল। হ্যাঁ হ্যাঁ হালকা কাজল ছিল, চশমা পড়া ছিল, গ্যাংস্টার টাইপের। কাঞ্চন মল্লিক অ্যাজ এ হ্যাঁ। ভিলেন জাস্ট স্কেয়ারি, তবে ও মাঝখানে টেনিদা করলো, না, যেটা আমার সিরিয়াসে ভালো করে, সিরিয়াসে একেবারে পছন্দ। ভালো করে। দেখো ভালো করে। কাঞ্চনদা, এগুলো আমরা বড় কাঞ্চন কথা, বড় কথা মল্লিকের হচ্ছে। রাজকানি ওই তো ভালো করেছিল কাঞ্চন রাজকাহিনীতে মল্লিক। অভিনয়, হ্যাঁ রাজকাহিনীতে অভিনয় খুব সুন্দর করেছিল কাঞ্চন মল্লিক, ওটাতেও আমার খুব ভালো লেগেছিল ওর অভিনয়। ভাই, রাজকাহিনী রাজকাহিনী তো টেনি যিশুর অভিনয় দেখে টেনি আমার দাটা তো টেনি আমার কাকু গায়ে হয়ে কাঁটা গেছে ওটা। দিয়েছে। হ্যাঁ, যিশুদার অভিনয় রাজকাহিনীতে যিশুর আমার গায়ে কাঁটা অভিনয়টা দিয়েছে পুরো, এত ভয় লেগেছে। হ্যাঁ হ্যাঁ দুর্দান্ত। হ্যাঁ। আমার সত্যি ভয় আমার লেগেছে, ওই ফিল্মটা লিটারালি ভয় লেগেছে। আমার ওই ফিল্মটা স্বর্ণজ্যোতির ভিডিও দেখলে আসে। যাই হোক, সিরিয়াসলি বলছি। কিলো করেছে। হ্যাঁ, শালা আমি বলছি এই মালটা, একজন বড় ইউটিউবার আছে সে বাদ দিয়ে সব থেকে বেশি আমাকে অপশন এই মালটা, সেদিনকে দেখি যদিও ভিডিওটা প্রাইভেট করে দিয়েছি, তার মধ্যে ভাই ডিসি ফিসি নিয়ে তো হলো, আমি রোজ ভিডিওতে বাংলাদেশি ক্লিপ ঢোকাই সেটা নিয়ে আপত্তি, আমি চশমা পরি সেই নিয়ে আপত্তি, ঘরে চশমা বসে পরে কি ভিডিও নিয়ে করি আপত্তি সেই করলাম? নিয়ে আপত্তি, ঠিক আছে, মানে চশমা অনেক পরে কি কিছু, আপত্তি? ঘরে বসে আমি ভিডিও করছি সেটাকে বলছে গর্ত, এত বড় ঘরটা ভাই, আমি আর আমার বিড়াল থাকি ভাই, বিড়ালটা সারা জায়গায় হেগে পড়ায়, সেই ঘর নিয়ে আপত্তি, আমি খালি ভাবছি যে দেবু কি আমাকে চিরকালই এতটাই অপছন্দ করতো, আজকে তো মানে হ্যাঁ, সমস্ত এটা কিছু, তুই, তারপর এটা আবার তুই। বলছে ফ্যান ক্যাটারিং করে ওটা বুঝলাম, তারপর বলছে আচ্ছা, এই এ যে আসলে ছেলেটা, এই ওদের মতো, হিরেমতি, এই ছেলেটা কিন্তু চালাক বা মনে করে, কিন্তু চালাক না। এই ছেলেটা কিন্তু বাংলাদেশি ফ্যান ক্রিয়েটার করে, ঠিক আছে? এই ছেলেটাকে চিনে রাখুন, এই ছেলেটাকে, এই মালটাকে তুই চিনে শোন রাখুন। শোন, আর তুই যদি এই সত্য কথাটা এই চ্যানেল জন্যই দেখতে, তাহলে বলছিস, আমার চ্যানেল দেখবে। আরে দাঁড়া 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 রে ভোটকাই আমাদের, তুই যে এই কথাটা বলছিস, তুই কি দেখেছিস যে সাকিব খানের গান আমি বাথরুমে বসে রোস্ট মেরেছি, আমি তো দেখেছিস সব তুই ওই ভিডিও ভিডিওটা? দেখেছি। ওই তো, হ্যাঁ ওই যে না, আমি ওইটা সব একসাথে বসে ভিডিও ভিডিও হাসলাম। দেখেছি। আছে, সব হ্যাঁ, ওই ও সব, ওর কোনো রাজকুমারের বেলায়। আইডিয়াই নেই,
ও জানেই না যে সাকিব খানকে কি লেভেলের ট্রোল আমি করে এসেছি, ঠিক আছে? ও কোনো আইডিয়াই নেই, ও বসে হ্যাঁ, বসে করেছি, ঠিক আছে বিরাট। কিছু কিছু আমি ভিডিও বিরাট একটা troll করেছে, বিরাট troll করেছে। রাজকুমার। ওটা ভাই সেই আমি ভিডিওটা আপনারা ওরকম- দেখতে পাবেন না। না কেন ভাই, আমার চ্যানেলে কোনো ভিডিও যদি প্রাইভেট হয়নি, ঠিক আছে? আমি একবার যেটা করে দিই সেটা করে দিই, নো না না, আমি রিএডিট, তো নো তোকে রিআপলোড, ফালতু আমি নো আমি প্রাইভেট, আমি ঠিক তো আছে? ব্যাচ করতে চাইনি তো। স্বর্ণ স্বর্ণ তো এখন কিস্তি দেয় না, 2-3 বছর আগে তো ওই ভিডিও গুলোতে এ কি করছে, এ আলাদাই লেভেলে, এবার সিগারেট এ ভাই এ ভাই সরি 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 ভাই ভাই ফ্লোতে ভাই বেরিয়ে গেছে, খেয়াল ছিল না ভাই, এটা রেকর্ড হচ্ছে, ঠিক আছে? ওকে, না তোরা পারমিশন না দিলে পর আমি করবো না, আমি খুবই ভদ্র ছেলে, ঠিক আছে? সিগারেট স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। যারা সিগারেট ধূমপান করেন তারা ধূমপান থেকে বিরত রাখার চেষ্টা আর করুন। এই মালটা এখানে কিন্তু কোনো বাংলাদেশি ফ্যান ধূমপানের বেস কোনো থেকেও প্রমোশন করে। করা হচ্ছে না। হ্যাঁ, স্বর্ণ আমরা তো কোনো 2-3 কিছুই বছর আগে স্বর্ণজ্যোতি যা ভিডিওতে করে endorse লিটারালি করি না। খিস্তি দিত, উল্লাখ খিস্তি দিত। তাও তো এখন ভিডিওতে অনেক সাবলীল ভাবে নিজেকে কন্ট্রোল রেখে অনেক সুন্দর ভাবে বলে, তাও ঠিক আছে। এটা আগে কি ভিডিও বলতো, করতে মানে সময় আজকে সোমু সকালবেলা কন্ট্রোল, সাবারমাতি সোমু কন্ট্রোলের কথা বলছিস তো? এই পডকাস্টটা শেষ হওয়ার হ্যাঁ, পরে আমি লাস্ট পুষ্পা 2 এর গানের একটা রিয়াকশন নিয়েছি, ওটা তুই খালি একবার দেখিস, ওটা, তোর মনে হবে হ্যাঁ যে ওটা নোটিফিকেশন ঢুকলো কন্ট্রোল, তো। ওকে কন্ট্রোল। আরে মেন ঘটনা হচ্ছে যে আজকে সকালবেলায় স্বর্ণর চ্যানেলে গিয়ে আমি ওর সাবারমাতি রিপোর্টস এর ওই রিভিউটা দেখছি। ও বলে যে কালকে গতকাল আমি সিনেমাটা দেখে এসেছি, ভেবেছিলাম যে খিস্তি মুখে চলে এসেছিল, এর জন্য আমি রিভিউটা ওয়েট ওয়েট করিনি, ওয়েট ওয়েট তাই আজকে ঠান্ডা মাথায় বসে রিভিউটা করছি। আচ্ছা, সত্যি এখানে তাই। আমি একটা কথা বলতে চাই। আমি ওদের দেখলাম। রিসেন্টলি যে পডকাস্টটা আমি দেখলাম, এটা সবাই দেখেছে আশা করি। প্রিন্স ছিল, অব্রদা ছিল। তা না সেখানে তো আমি দেখিনি। প্রিন্স আর তোকে দেখে তো অনেক লোক তো তাজ্জব হয়ে গেছে। ভাই অনেক লোক তাজ্জব ওদের বলছে, মানে দুজনকে দেখে তো অনেক লোক। একটা ছেলে আমাকে ফেসবুকে লম্বা একটা মেসেজ পাঠিয়ে বলছে, দাদা আমার প্রেমিকা আমাকে ছেড়ে চলে গেছিল, আর আমি মনে করেছি যে এত বড় চিটিং আমার সাথে আর কোনোদিন হতে পারে না। দেন তারপরে তোমাকে দেখছো প্রিন্সকে তুমি। একসঙ্গে দেখলাম, আর দেখে বুঝলাম যে জীবনে কেউ সৎ থাকতে পারে না, তুমি আগে সৎ ছিলে দাদা, আজ হ্যাঁ, থেকে এখন তোমাকে চুতিয়া আমরা হয়ে অসৎ গেছে। না না মানুষ না না, বাকি সবার মতনই প্রিন্স মনে করি, ঠিক প্রিন্স আছে? আহ, এই চুটিয়া প্রিন্স কে বললো? এনএসকে ওরা কে দুজনেই বললো সারা দিন চুটিয়া রাত ধরো? প্রচুর খাটাখাটনি করে ভিডিও করে। প্রচুর খাটাখাটনি, দেখ ওদের আমি দিনে যায় যে বরাবরই কটা বলে ভিডিও আসে সারা দিন যায়। এটা কি বলতো, টম এন্ড জেরির মতো প্রচুর কেস। খাটাখাটনি করে আমরা ভিডিও করে। ছোটবেলায় ভাবতাম না যে জেরি হিরো, বড় হওয়ার বুঝতে পারি জেরি ভিলেন। আমরা জিনিসটাকে আমরা ভাবতাম বোধ প্রিন্স ভিলেন, স্বর্ণজ্যোতি হিরো, কিন্তু অ্যাকচুয়ালি স্বর্ণজ্যোতি বরাবর চুতিয়া ছিল। পয়েন্ট অফ ভিউটা সমস্যা ছিল। এই আমার ইয়েস। এক্সপোজ ভিডিওটার পরে হ্যাঁ, পৃথিবী আরে দেখে ফেলেছে। আরে আরে আশ্মির গ্রোভার কি এই দোষ তো না এই ভাই? আশ্বিন চশমাটা পরে গ্রোভার তো এসে আমি, খিস্তি দিত। ঠিক এই আছে? চশমাটা পরে আরে এসে শোন না, প্রিন্সকে খিস্তি দিত, এরকম করতে করতে এরকম করতে করতে খিস্তি দিত। এরকম মুখটা ক্যামেরার এই সামনে শোন এসে না, শোন না, স্বর্ণজ্যোতি তুই করতে করতে এরম খিস্তি পাল্টি দিত। খেলি, তুই এইরকম পাল্টি ভাই খেলি। হ্যাঁ, তোকে আমি ভাই দেখ তোকে দেখ চুতিয়া দেখ, তোকে দেখে বোঝা যায়, বাট তুই এরম করে দিস। আরে আরে ভাই প্রিন্স বলতে তো তোকে দে, কিন্তু আরে ভাই তোকে কোনোদিন খিস্তি বিস্তি দেয়নি, তুই যে লেভেলে খিস্তি বিস্তি দিয়েছিস এটা উচিত হয়নি। কি এটা কি উচিত কি হয়নি। তোকে কি কি আমি যা কেটেছি ও তোকে তাও এক্ষুনি ভিডিও চাটেনি। লিঙ্ক, এই এক্ষুনি ভিডিও লিঙ্ক পাঠাবো, প্রিন্স খিস্তি দেয়নি আমাকে, প্রিন্স বলেছে যে ঝাঁটের তোকে চুল মাথায়, সেটার চুল নাকি গলায় আটকে ও, আছে। হ্যাঁ ওটা এটা তো যদি মানে খিস্তি লো হয় তাহলে লেভেল পরে ডোজ। হ্যাঁ আমি ওটা তো আমি ঠিক লো আছে, লেভেল সেটা ডোজ। ভিডিওটা বি দেখেছিলাম। পজিটিভ। কোন লো পুরাণের লেভেল না পান্থপের হাই মিষ্টি লেভেল ডাল। হয়েছে? পুরাণের ওটা লো পান্থপের লেভেল মিষ্টি ডোজ। ডাল। ভাই শোন, যাই হোক, বাবারে বয়সের সাথে বাবা। সাথে না না হাই অভিজ্ঞতা লেভেলে বাড়ে। প্রচুর ছিল, ঠিক আছে? বয়সের সাথে সাথে না না অভিজ্ঞতা বাড়ে। ঠিক আছে, যখন যেই বয়সে মানুষ করে সেটা হয়ে যায়, ঠিক হ্যাঁ, আছে, ওটা রক্ত গরম সবারই। ওই মুহূর্তে একটা পরিস্থিতি থাকে, বয়সের সাথে সাথে সব জিনিস চেঞ্জ হয়ে যায়। যাই হ্যাঁ, হোক, সবাই সবার না মতো না স্বর্ণর এখনো একই আছে, যাই হোক। শরীর আর দিচ্ছে না। প্রিন্স আর স্বর্ণর কোল্যাবটা হচ্ছে আনএক্সপেক্টেড ছিল সবার কাছে এটা। হুম। আমিও ভাবতে পারি। এটাই হ্যাঁ, হচ্ছে মেন সবার কাছে ঘটনা। সিরিয়াসলি হ্যাঁ, ভাবতে। ঠিক আমি ঠিক ঠিক। আমি পার্থিব দেখে আমি একটা বড় অবাক কথা হয়ে বলছি, গেছি যে শোন। দুইজন এক প্রেমে। তোরা তো বাড়া বলতে দিচ্ছিস না, বাড়া একটা কথা বলতে চাই, একটু বলতে দে। ভাই দেখ, হ্যাঁ, আমি বল বল ভাবলাম বল। যে হ্যাঁ শুধুমাত্র আশ্বিনী গ্রোভার পাল্টি খাবে এরকম হবে, আমাকেও তো ভাই সারা হয়ে গেলে পর আশ্বিনী গ্রোভারের মতো হালকা না এই ভাই, দেবজ্যোতিকে সব থেকে বেশি প্রমিনেন্ট দিয়ে দেখতে লাগবে। তা আমি একটুখানি পাল্টি খাই কি আছে ভাই? দেখ আমি একটা সিম্পল কথা বলি, আমি সৎ হয়ে লাইফটা কোন বালটা ছিঁড়েছি, কি হয়েছে? ঠিক আছে, ওকে লোকে কিছু রোজ করে হয়নি। চলে যাচ্ছে। তো হ্যাঁ, তো তার থেকে ভাই যে আমার কাছে যে অপরচুনিটি আসছে, আর দেখ প্রিন্সের সাথে এই পডকাস্টের জন্য না, প্রিন্সের সাথে কিন্তু 4-5 মাস আগেই ওর একটা কি অডিও বা কিছু একটা ইস্যু হয়েছিল অন্যরা বড় চ্যানেলের সঙ্গে, তো তখন কথা বলেছিলাম। তারপরে আমার এই 2-3 মাসে প্রিন্সের সাথে অনেকবার কথা হয়েছে, ঠিক আছে?
বিভিন্ন রকম টুকটাক জিনিস নিয়ে, ঠিক আছে, এই ফিল্মের ভালো তো। রিভিউ বা কোনো কথাবার্তা ওকে। এইরকম তো রিডেমশন এবারে গল্প ভালো তো, আমরা ভালো শুনতে তো। চাই না, আমরা কেঁচাল দেখতে চাই। কি হবে এইসব রিডেমশন বালের শোন দেখ ভাই, কেঁচাল চাই। আমি বলে দিচ্ছি প্রিন্স আর মহারাজ, এই দুটো ছেলেকে আমি বলে দিচ্ছি, প্রিন্স আর মহারাজ এই দুটো ছেলেকে আমি ডিরেক্টলি ইনডিরেক্টলি এদের কাজকর্ম নিয়ে আমি অনেক গালাগাল দিয়েছি, তো আমি রিয়েলি বলছি হ্যাঁ, এই দুটো অ্যাকচুয়ালি ভদ্র ছেলে। দেখ ওদের ভিডিও ওরা আগে কি বানিয়েছে, বা মহারাজ এখনো, প্রিন্স এখন কিন্তু অনেক বদলে গেছে, মহারাজ এখনো কি ভিডিও বানাচ্ছে সেগুলো তর্কের বিষয়, কিন্তু অ্যাজ এ মানুষ ওরা দুজনে আমার সাথে না, দেখ ওরা বড় মহারাজ ইউটিউবার, দেবদাকে নিয়ে ওদের অবসেস। সাবস্ক্রাইবার অনেক মহারাজ বেশি, শোন দেবদাকে নিয়ে ওদের অবসেস, সাবস্ক্রাইবার কিছু অনেক করার বেশি, নেই, ও দেবদাকে ওদের ভালোবাসে। ওদের 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 সাবস্ক্রাইবার অনেক বেশি, ঠিক আছে, ওদের কিন্তু কোনো দরকার পড়ে না যে আমাকে ওরা বা ধরে আমার কথা। মহারাজের সাথে আজকে সন্ধ্যাবেলা আমার কথাবার্তা হয়েছে, ওকে, সারপ্রাইজিং না, কিন্তু মহারাজ তোকে আনতে ভালোবাসে, হচ্ছে। মহারাজ তোকে ভালোবাসে হ্যাঁ, দেখলে তো বোঝা যায়। তো ভাই, আমি এই ছেলে দুটোকে আমি আর পোক করবো না, আর গালাগাল দেবো না, ওদের দুজনের সাথে আমার জিনিসপত্র, মহারাজের সাথে জিনিসপত্র কোনোদিন ভুল বোঝাবুঝি হয়নি, প্রিন্সের সাথেও যেটা ছিল সেটা ঠিক এই হয়ে সবাই গেছে। ক্ল্যাপ করো, এবার সবাই ক্ল্যাপ করো, সবাই ক্ল্যাপ করো। এইরকম ভালো সবাই clap। রিডেমশন গল্প আমি হ্যাঁ শুনবো না। হ্যাঁ হ্যাঁ কেঁচাল কবে হবে কিন্তু তাই বল। দাঁড়া 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 এই দাঁড়া রিডেমশন দাঁড়া আমি দাঁড়া, শুনবো না। কিন্তু ওয়েট ওয়েট শোন, কিন্তু আমি তোকে এই বলে তো দিচ্ছি এটাই যে শুনতে চাই। ক্যাচেলের কথা যে বললি না, ক্যাচেলের কথা বললি না, আমি তোকে বলে দিচ্ছি 3টে চ্যানেল আছে বাংলার বুকে যারা ফিল্ম রিভিউ করে, ওকে, হুম। তাদেরকে দেখে আমি যদি চালের বস্তা বা হাতি যদি বলি তাহলে ওগুলোকে অপমান করা হয়, কারণ ওগুলো কাজে লাগে। এই 3টে চ্যানেলের মধ্যে একজন তো আছে স্টেশন মাস্টার, ঠিক আছে, তো এই 3টে চ্যানেলের সাথে আমার কোনোদিনও কোনো কিছু ঠিক হবে না। যাদের মাথায় একটু হলেও বুদ্ধি আছে তারা বুঝতে পারছে কোন চ্যানেলের কথা আমি বলছি। এদের সাথে ভাই, ওই তো বললাম যে কেউ আমাকে যদি বলে না যে কোটি টাকা দিচ্ছি ওর সাথে ভদ্রভাবে কথা বলে না, আমি বলবো যে ওই কোটি টাকা তো, তো ওটার ওপর তোকে বসিয়ে ডার্ক নাইটের একটা সুন্দর সিন আছে, আগুন জ্বালানোর, ঠিক আছে, যে মানি ডাজ নট ম্যাটার, ওকে, তো সেই সিনটা করে দেবো পুরো। চল টাটা, আই চল টাটা, কি বলছি, চল অন্য টপিক, অন্য টপিক, সিরিয়াস হয়ে যাচ্ছে অন্য টপিক আর কি? এরকম হবে না। অন্য টপিক দাঁড়া, আর কি হবে আমাদের দাঁড়া। আমাদের তো হচ্ছে মজার কথা হচ্ছে। আর না, দর্শক স্বর্ণজ্যোতি কিন্তু একটু আমরা ডিপ্লোম্যাটিক হয়ে যাচ্ছে। স্বর্ণজ্যোতি কিন্তু একটু হালকা ডিপ্লোম্যাটিক হয়ে এই যাচ্ছে, মানে আমি ওকে এইগুলো এটা আমি, এইগুলো বলতে হ্যাঁ, হচ্ছে। আমি না শোন না দেখ, না আমি না, আমি অ্যানালিসিস ডিপ্লোম্যাটিক, করতে হবে। হ্যাঁ, অ্যানালিসিসটা তোকে বলতে হচ্ছে এমএফকে প্রিন্ট ভিডিও যাই করুক, ফ্যান বেস ক্রিয়েটার করুক, কিন্তু মানুষ হিসাবে ভালো। ভাই ভাই ইয়েস এরকম মাখন আমি টিন্ডারে লাগাই না, এইরকম মাখন ইয়েস, আমি টিন্ডারে লাগাই না। ভাই এই শোন শোন তুমি শোন ভাই দাঁড়া, তুমি শেষ, তুমি শেষ, তুই শেষ। আরে একটা কথা শোন, দাঁড়া দাঁড়া, দাদা বৌদির একটা পাশে ছেলে তোমাকে রেখে মাত্র, দিলাম। একটা ছেলে এই মাত্র কমেন্ট করেছে, তোরা খালি ছেলেটার নামটা খালি শোন, ঠিক আছে, আমি তোদেরকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো, পাগলা চোদা ছেলে, টাকলা চোদা বাপ, ঠিক আছে, যে কমেন্ট এটা কি করেছে। তোর ফেসবুক হ্যাঁ হয়? হ্যাঁ হ্যাঁ, তোর এটা ফেসবুক হয়? কমেন্ট করে, এটা কমেন্ট করে, তোর ফেসবুক হয়? কমেন্ট করে, এটা কমেন্ট করে, সত্যি এটা না কমেন্ট বাবা, করে ভাই, সিনেমার দিন এটা আমার চলে মোবাইলেও এসছে, আছে। এবং এই ছেলেটা বহুরূপী পাগল করা ফ্যান, বহুরূপী লিখে তার পাশে 5খানা হার্ট রিয়াক্ট, ব্লাস্টের রিয়াক্ট দিয়েছে 8খানা, দেন আবার খাদালে লিখে তার পাশে 6টা হার্ট রিয়াক্ট, 8খানা তোর ব্লাস্টের রিয়াক্ট। ছেলেটার প্রোফাইলের নাম পাগলা চোদা ছেলে, টাকলা চোদা বাপ। যাই হোক সেটা আবার বড় কি কথা কমেন্ট না। করে, কমেন্ট করে, আবার আছে। বড় কথা হচ্ছে কমেন্ট করে। হিরেমতি, কিন্তু আমাদের হিরেমতির কিন্তু আলো কমে যাচ্ছে, ডিপ্লোম্যাটিক হয়ে যাচ্ছে ছেলে তুলে। যাই হোক দেখছি, Yeah. সবই দেখছি, এগুলো দেখার জন্যই ভগবান বাঁচিয়ে রেখেছিল, কি আর করবো। কোথায় ভাবলাম কেওড়া ক্যাচাল দেখবো, স্বর্ণজ্যোতি ছেলেটা ক্যাচাল ফ্যাচাল মাথায় কি ফিজিক্সি দেয় ছেলেটা। আচ্ছা না কি ক্যাচাল বলবো, তো হবে, আজকে আরে শোন, মোটামুটি ক্যাচাল হবে কি করে, আমি তো আজকাল কিছু কিছু স্পেসিফিক বাংলা সিনেমা যেগুলোর রাইটাররা দুর্দান্ত লেভেলের, সেসব বাংলা সিনেমা তো রিভিউ করছি না, না ঠিক একটা আছে, তুই যেটা লোকজন অ্যাটাক বুঝতে করছিস পারছে সেটা না। একটা সিনেমা জেনুইনলি ভালো, ঠিক আছে। তুই যদি এখন ন্যারো মেন্টালিটি নিয়ে আরে বসে আমাদের এদিকে এই লাস্টে যেই একটা সিনেমা আসলো না, ইন্ডিভিজুয়াল একটা সিনেমা, আরে যেটা কয়েকদিন আগে মেন্টালিটি বলি ন্যারো হোক, আমাদের এখানে তলার জিনিসটা চওড়া হলে পরেই হবে, ঠিক আছে, ওকে। ভাই এই তোরটা একটা ভাই, তোর কি দুটো একটা আছে ভিএফএক্স তলায়? নিয়ে একটা কি সব ওই ও নক্ষত্র সর্বনাশ। ফক্ষত্র নিয়ে কি এই, একটা কাজ আসলো না? ভাই দাঁড়া 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 কোহিনূর দাঁড়া। কোহিনূর একটা বড় রকমের প্রশ্ন উঠেছে, দাঁড়া দাঁড়া। ভাই আমি জানি তো, কি? মানে ইউ ডোন্ট গেট লেড অফেন, কোহিনূর তোর কি বায়োলজিক্যালি ক্লিয়ার নয়? ওই- স্বর্ণ ভাই, দেখ এই দেখ এইটা দেবজ্যোতি, কিন্তু, এটা ভাই তুই ট্রেলারে কিন্তু লাগাতে হবে। তুই কিন্তু আমি আমি জানি। কিন্তু তোকে বলছি দেবজ্যোতি, আমি মশা মারছি, আমি হাত জোর করেছি, ঠিক আছে, ডোন্ট বি কনফিউজ দেবজ্যোতি, দেখ ভাই,
আমাকে কিন্তু তুই বার করিস না গর্ত ছেড়ে বেরোতে, ওকে? দেখ, হবে না কিন্তু এরপরে কিন্তু সত্যি কিন্তু ক্যাচার লাগবে, ঠিক আছে? তুই যেটা চাইছিস সত্যি হয়ে যাবে, ওকে? না আমি না ভাই ভাই, না চাই না ভাই, হোক, কোনো ক্যাচার হবে না। আমি চাই হোক। কোনো ক্যাচার হবে না। আই লাভ ইউ ভাই, ঠিক আছে? আই লাভ ইউ ভাই, কোনো ক্যাচার আমি হবে না। জানি তুই আমাকে তুই বল ভালোবাসিস, ভাই, আমাকে সবাই ভালোবাসে। ঠিক আছে? ঠিক আছে, তুই তুই বল ভাই, হ্যাঁ ভাই, তুই যা যা যাই হোক, বলছিস, ঠিক আছে? দেখ, তুহিন, লোকে আমাকে আচ্ছা যাই প্যারাসাইট হোক, বলেছে, চেপে যা চেপে উমেন যা। ব্যাচার বলেছে, তুই যেগুলো বলছিস সমস্ত কিছু ওকে, এভরিথিং ইজ ফাইন ভাই। হ্যাঁ, আচ্ছা, তারপর তুহিন আর সৌভিক দা দুজন আহ, দুইজনকে অনেকক্ষণ ধরে চুপচাপ হয়ে আছে, মানে সবাই কথা বলে যাচ্ছে। আচ্ছা, প্রথমে তুহিনের কাছে জিজ্ঞেস করি যে তুহিন সামনে কোন সিনেমাটা দেখবার জন্য এক্সাইটেড? আগে খাদান আগে না সন্তান আগে, কোনটা? খাদান। পুষ্পা সবার আগে বলতে যাচ্ছিল খাদান, আর বেচারা, সুবিধা? সিরিয়াসলি বলছি। মানে না খাদান। না না না, ও যদি বলতো যে, ও যদি মেনশন না করতো আমি তাহলে পুষ্পা বলতাম। ও মেনশন করেছে বলে তাহলে আমি খাদান বলেছি। খাদান আচ্ছা, সন্দেহের এই মধ্যে আমি বিষয়টা খাদান। কি তোদের কারণ কখনো মনে খাদানে হয় পুষ্পার জন্য খাদান চাপে পড়বে? মনে হয় আদৌ এই বিষয়টা পুষ্পার জন্য? কিছুটা তো পড়বে, শোর ব্যাপারে এক এক হতে পারে। এক এক করে বলছি, কিছুটা এক এক করে পড়বে। আগে, এক 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 করে আমি আগে 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 ইয়ের কাছে যাচ্ছি, আগে সিনেমা প্রেমী আগন্তুক সৌভিকদার কাছে যাচ্ছি, যে পুষ্পার জন্য কি খাদান চাপে পড়বে? তোমার এক ছোট্ট একটা বক্তব্য বলো। হ্যাঁ, কিছুটা তো চাপে পড়বে, কারণ দুটোই হচ্ছে মাস ফিল্ম এবং দুটোই হচ্ছে মাস অডিয়েন্স, যারা ইয়ং আছে তাদেরকে কেটার করেই ছবিগুলোকে বানানো হচ্ছে। তো একটা প্রভাব তো ডেফিনেটলি থাকবে, চাপ তো থাকবে ডেফিনেটলি। মানে একটা ভালো হেলদি কম্পিটিশন হবে, এটা অবশ্যই বলা যায় আর কি। আর তুহিনের কি মতামত? একটা আনহেলদি কম্পিটিশন অবশ্যই হবে। তার একটা হিন্দির থেকে বেবি জন আসছে, হিন্দি সিনেমা চাপবে একদিকে, আর একদিকে হচ্ছে পুষ্পা 2, কারণ আনিল থাডানিও চাপবে, কারণ আনিল থাডানি কোনো না কোনো শর্ত দিয়ে দেবেই দেবে যে এতদিন এত মানে যদি এক সপ্তাহ পেরিয়ে যায় এত সংখ্যা রাখতেই হবে। বিশেষ করে চাপে পড়বে হচ্ছে এই যারা সিঙ্গেল স্ক্রিন আছে তারা চাপে পড়বে। খাদান নিয়ে একটু সমস্যা হবে ওই টাইমে দুটো সিনেমার জন্য। দেবজ্যোতি? হ্যাঁ, আমিও মানে যেটা তুমি বলবো লাইক অ্যাড আপ, যে ওই যদি মানে ব্লক বুকিং বা এই জাতীয় কিছু করে, তারপরে সন্তান, এসবিএফ এর সিনেমা, এসবিএফ এর বিজনেস এর প্র্যাকটিসও আমরা সবাই জানি কত ভালো। তো যদি শো ফো কম পায় তাহলে তো সমস্যা, এত বড় বাজেটের সিনেমাটা নিয়ে হাই পাচ্ছে, যদি সই না পায়, যেটা চেঙ্গিসের ক্ষেত্রেও কাইন্ড অফ হয়েছিল, মানে সই এনাফ পায়নি একটা হ্যাঁ হ্যাঁ। বড় রকমের রেভিনিউ জেনারেট করার জন্য, সেক্ষেত্রে হবে না। আর অনেকগুলো সিনেমা আছে, আরেকটা কি 10 নম্বর গড় পারলেন না এরকম কিছু একটা সিনেমা আছে, মানসী সিনহা, সেটারও একটা অডিয়েন্স মানুষের আছে। চিন্তা সিনেমা। ওগুলো সাত ওগুলো নম কেউ হ্যাঁ, জানে সাত না, নম্বর ওগুলো কেউ জানে স্বপ্নময় না। লেন। কি স্বপ্নময় লেন না কি, ও স্বপ্নময় লেন হ্যাঁ না হ্যাঁ, কিছু একটা গড় সিনেমা পারলেন আসছে। না, সাত নম্বর স্বপ্নময়, হ্যাঁ। তবে সাত বলে নম্বর বলে স্বপ্নময় লেন। লাভ নেই, তবে বলে লাভ নেই, মানসী সিনহার লাস্ট যে সিনেমাটা সেটা কিন্তু এই বছরের সারপ্রাইজিং হিট গুলোর মধ্যে একটা, হুম, ঠিক আছে? এটা 700 আমাদের কোটি গল্প, হ্যাঁ আমি হ্যাঁ টাকা, দেখেছি, হ্যাঁ। যেটার নামটা আমি ভুলে গেছি। আমিও এটা দেখি আমাদের গল্প, ওটা আমি আমিও দেখেছি, প্রিয়াতে দেখতে গেছিলাম। ওটা আমি একটা ভালো আমি ইউটিউবারের সাথে দেখেছি, প্রিয়াতে দেখতে গেছিলাম, শিবলক্ষ্মী বাণী। ওকে। আমি তাও ভালো দেখেছি, যে আমি এবারে ওটা আমার ক্রিসমাসে চ্যানেলে ছাওয়া আমার সরে ভিডিও গেছে। আছে। ছাওয়া ছাওয়া সরে সরে গেছে। আচ্ছা, স্বর্ণর কি হ্যাঁ, মনে হয়? স্বর্ণর কি মনে হয় পুষ্পা 2-র জন্য কি চাপে পড়বে খাদান? আমার আমার এসব কিছু মনে হয় না। দেখ ভাই, বাংলা সিনেমা কলকাতাতে সবসময় চাপেই থাকে, সেটা যে সিনেমাই হোক না কেন। কারণ ভাই, এই কম্পিটিশনের কি আছে ভাই, শোই তো পাবে না। খাদান কি পুষ্পার মতো শো কি পাবে? আজকে খাদানের ওটাই ব্যাপার। 50টা, পুষ্পা 50টা শো যদি পেতো, আর দেখ যথেষ্ট ডিফারেন্সে আসছে, ঠিক সেই আছে? এক্সপেকটেশন যদিও করলেও আমার তো হবে দেখ, না। আমি একটা সত্যি কথা বলবো, আই ডোন্ট বিলিভ যে পুষ্পা 2 খুব ভালো একটা সিনেমা হবে। কিছু কিছু জিনিস নিয়ে আমি এক্সাইটেড আছি, ফাহাদ ফাজিলের সাথে পুরো ক্ল্যাশটা কি করে হয় দেখার জন্য। তা বাদ দিয়ে ট্রেলারটাও আমার ভালো লেগেছে, বাট আমি বলছি যে এতবার যেই সিনেমা প্রোডাকশন লেভেলে অনেক বেশি চেঞ্জের মধ্য দিয়ে যায়, বারবার রিরাইট হচ্ছে, আজকে শুটিং বাড়ছে, থামছে, সেই সিনেমা কিন্তু ভালো হয় না। ইভেন কি পুষ্পাটুর কিছু এখন পোর্শন আমাদের এখন এখানে নাকি চার্মিং ক্লাইম্যাক্স ঘাটের শুট যে করা বাকি। বনবাসটা, হ্যাঁ, একটা ফাইট এখনো সিন বলছে শুট করা ক্লাইম্যাক্স শুট বাকি, করা সাউন্ড বাকি, সিকোয়েন্স, ঠিক আছে? তো তাহলে প্রচুর রিলিজ ক্রিয়েটিভ। আর ক্লাইম্যাক্স শুট ভাই, করা বাকি। পুষ্পা 2 অনেক যখন কিছুই বাকি। শুরু যখন হচ্ছিল, তখন না ওরা খালি প্রত্যেক দিনকে, না KGF 2 দেখে পুষ্পা 2 বাজেট বাড়ানো হচ্ছে, প্রথমে 200 কোটি, তারপর 300, তারপর 400, ঠিক আছে? তো পুষ্পা আমি ওয়ান জানি না কিন্তু কি সিনেমা হবে। হলে আবার রি রিলিজ করেছে। পুষ্পা 1 কিন্তু সিনেমা করেছে, হলে আবার রি রিলিজ দিয়ে দিচ্ছে। এখানেই এসছে আমাদের আমি দেশে, আমি দয়াতে দেখিনি, এসছে। আমি দেখিনি পুষ্পা পুষ্পা ওয়ান সিনেমাটা দেখ, আমার itself খুব খুব আর ভালো ছিল। অ্যাভারেজ টুটাও সিনেমা। চলছে।
পুষ্পা 1 আমার খুব অ্যাভারেজ সিনেমা লেগেছিল, অনেস্টলি বলছি। না আমার খুবই পুষ্পাটা ভালো average। লেগেছিল, আচ্ছা, সত্যি কথা। তোদের আমার ভালো ভালো লেগেছে। সবাইকে লেগেছে। একটা মোটামুটি। এবার তোদেরকে লাস্টের এবার আমার প্রায় ভালো শেষ লেগেছে মেশ, তার একটাই কারণ, হয় লাস্ট এক, যে আমি কোনো একটা একজন কথা বল। বলে নি ছোট্ট করে। বল বল বল। আমার হ্যাঁ বল পুষ্পা বল বল। সিনেমাটা কেন ভালো লেগেছে আমি জানি না, কারণ আমি আলু অর্জুনের সব থেকে বড় ফ্যান, সত্যি কথা বলতে গেলে। এবার আলু অর্জুনের ফ্যান বলে ভালো লেগেছে না সিনেমাটা ভালো লেগেছে, এই দুটোর মধ্যে আমি অ্যাকচুয়ালি কনফিউজড আছি, কিন্তু আমার ভালো লেগেছে আচ্ছা সিনেমা, তুই না না জেনুইন। পিন্টু, তুই 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 স্টেপ বাই স্টেপ ভাব। তোর কি পুষ্পা ক্যারেক্টারটাকে ভালো লেগেছে অ্যাজ এ ক্যারেক্টার? ওর যেরকম আর্ক দেখানো হয়েছে, যেই মোটিভেশন ফ্যাক্টর, ও কথা বলে কিরকম ভাবে, ও কি ভাবে, ঠিক আছে, সেগুলো কি তোর ভালো লেগেছে? আগে তুই সেই কথাটা বল। হ্যাঁ, হ্যাঁ, আমার ওটা ভালো লেগেছে। ওকে, এবার তুই বল যে সিনেমার মধ্যে যে ঘটনাগুলো ও দেখানো তো হয়েছে সেগুলো কি তোর ক্যারেক্টারটাই ভালো মজা লেগেছে? পেয়েছিস। সিনেমার মধ্যে না না, নতুনত্ব সিনেমার বা মধ্যে একটু যে হাইফাই ঘটনাগুলো কোনো কিছু দেখানো এরকম হয়েছে, কনসেপ্টের সিনেমা আগেও হয়েছে। হয়ে গেছে, আরে সে এরকম তো তো কমার্শিয়াল কনসেপ্টের সিনেমা ফিল্মের হয়ে গেছে কনসেপ্ট অ্যাকচুয়ালি। বল। হ্যাঁ, এবার এবার পুষ্পার ক্যারেক্টারটা না, অনেকটা বেশি আল্লু অর্জুনের কালারফুল যা ফ্যান তো। ফলোয়িং, আর আল্লু অর্জুন ওখানে আহ, ও নিজেকে করেছে, ও নিজেকে সেই জায়গায় নিয়ে গেছে, যার দরুন কিন্তু আজকে ওকে দেখার জন্যই কিন্তু ফ্যানরা আসে। কেননা সিনেমা কি হবে না হবে সেটা থেকেও বড় কথা আছে আল্লু অর্জুন ওই নামটাই যথেষ্ট। আজকে পুষ্পা ওই একটা নামটা সত্যি ব্র্যান্ড হয়ে গেছে, যার দরুন কিন্তু পুষ্পার টুপ নিয়ে কিন্তু একটা হাইপ রয়েছে মারাত্মক। এটা একদম ফ্যাক্ট। একদম এক্স্যাক্টলি। আর তার থেকেও আল্লু বড় কথা অর্জুনের হচ্ছে বেস্ট কাজ হচ্ছে আর ওরা বেদম। বলছিল কলকাতাতেও আসবে, কলকাতাতেও আসবে শুনছিলাম, হ্যাঁ, হ্যাঁ, কলকাতাতেও নাকি একটা হ্যাঁ। প্রমোশনে এটা একটা শোনা যাচ্ছিল আজকে নাকি। তো চেন্নাইতে ছিল, আজকে তো চেন্নাই গেছিল, চেন্নাইতে প্রোগ্রাম ছিল। তুই দেখ মোট কথা, ইউ গাইস কলকাতার আর কিন্তু রাস্তায় কি অল অবস্থা রং। হয় যেদিন পুষ্পা প্রমোশনে একটা আসবে, খুবই অ্যাভারেজ তুই দেখ। সিনেমা, এটা আচ্ছা ফ্যাক্ট। আচ্ছা, সেদিকটা তোমরা কি থেকে দেখতে বেদম গেলে সিনেমাটা পুষ্পা দেখেছো? অ্যাভারেজের সিনেমা, কিন্তু আল্লু অর্জুনের স্টারডম সেটাকে পুল আপ করেছে। আল্লু হ্যাঁ, অর্জুনের স্টারডম সেটাকে পুল আপ করেছে, আর হচ্ছে হ্যাঁ, সুকুমার, এছাড়া আর কিচ্ছু নাই। না, না, এটাই ফ্যাক্ট। মেন ঘটনা হচ্ছে আচ্ছা, যে আলু অর্জুনের একটা সিনেমা আছে রেস গুররাম বলে, সিনেমাটার মধ্যে কিচ্ছু নেই, কিচ্ছু নেই। ওই একমাত্র আলু অর্জুনের জন্য দেখতে ভালো লাগে, আর রাভি কিশোরের যেহেতু পারফরমেন্সটা লাউড ছিল, ভালো লাগছিল দেখতে, ওই দুটো কারণের জন্য অ্যাকচুয়ালি রেস গুররাম দেখতে ভালো লাগে, এন্টারটেইনিং লাগে। আইদার যদি আলু অর্জুন আচ্ছা, সিনেমাটাতে আচ্ছা, না থাকতো, আচ্ছা, ওই তোমরা সিনেমাটা বেদম একদম দেখেছো? স্লো সিনেমা হতো। না আমি শুধু হ্যাঁ, এন্টারটেইনিং বলতে হ্যাঁ এক হ্যাঁ ঘন্টা তুই হিরোর মতোকে বুঝি। হ্যাঁ দেখেছি, আমি শুধু বেদম দারুণ এন্টারটেইনিং সিনেমা বলতে ছিল। কোলাপ বুঝি হিরোর মতো। দেখেছি দেখেছি, বেদান্ত দেখেছি দেখেছি। ও কোনটা হয়েছে আমি আল্লু অর্জুনের এক সিনেমা যেটুকু দেখেছি আচ্ছা না, যাই হোক, আমি আচ্ছা আমি আলু আল্লু আমাদের অর্জুনের অর্জুনের এক সিনেমা 4টে-5টা আজকে সিনেমা দেখেছি। মোটামুটি অনেক অনেক ফাজলামি হলো, প্রায় এক ঘন্টা হতে চললো, ঠিক আছে, এক ঘন্টা হতে চললো। আজকে স্বর্ণ অনেক ফাজলামি হয়েছে, অনেক ছোটখাটো টপিক এটা ওটা নিয়ে একটু ছোঁয়া ছোঁয়া, যাই হোক বুড়ি ছোঁয়া নানা রকম কথাবার্তা হয়েছে, ইয়ার্কি ফাজলামি আমি এইসব থামনেলে নিয়ে সবাইকে দরদের কথা পার্সোনাল শোন, আমি অ্যাটাক আপনাদেরকে করেছি। বলেছিলাম। থামনেলে দরদের সাকিব খানকে, শোন, এটা থামনেল কে বানাবে? থামনেল কে বানাবে এটার? তুই বানা, তুই বানা, তুই বানা, তুই বানিয়ে দে, তুই হ্যাঁ, বানিয়ে দে। আমি সামনে তো সামনে এটাই যদি বলতে বানায়। চাইছিলাম যে আমি থামনেল বানাবো, ঠিক আছে, কারণ আমি এখানে লোকে কি ভাববে, সোমুকে আমি সামনেই বলছি, থামনেল কোয়ালিটি খুব একটা ভালো হয় না, ঠিক আছে, ওকে। তো আমাকে সবার চিকনি মার্কার ছবি তুলে দেব, যদি তুমি হাসবে না, তোমার দিন আসবে ভাই, তোমার দিন এখন খাতায় লেখা হচ্ছে, ঠিক আছে, ওকে। হ্যাঁ, শোন না, বলছি কি, ভাই তুই আমাকে সবাই নিয়ে নিজের একটা রোজ ভিডিও বানা প্লিজ। তুই তোর মনে সবাই যা আছে সবাই বলে নিজের, দে, তুই না বলে না দে। না, তুই একটা কাজ কর না, তুই তোর ওই ভিডিওটাকে পাবলিক থেকে না, তুই আবার তুই সামনে নিয়ে আয়, ঠিক আছে, তারপর আমি করছি। আচ্ছা দাঁড়া, মেন কাজের কথাটা বলি। সবাই নিজেদের একটা ভালো সেলফি সেলফি তুলিস না দাঁড়া তোরা, দিয়ে কাউকে বল ছবি তুলে দিতে, বুকের ওপর থেকে মাথা অব্দি কাজ যেন কভার জন্য হয়, প্রপার ছবি তুলে প্রত্যেকে আমাকে পাঠা। আর হ্যাঁ, দেবর, যদি তুই যদি ওই গালে হাত দেওয়া ছবিটা আরেকবার যদি পাঠিয়েছিস ভাই, আই উইল আই উইল, ঠিক আছে, তুই এই গালে হাত দেওয়ার ছবিটা পাঠাবি না, নতুন ছবি তোল, পরিষ্কার তুলে আমাকে পাঠাবি, ঠিক আছে। সমু তো এমনি হ্যান্ডসাম, কিছু আচ্ছা বলার যাই নেই। হোক, আর আর আচ্ছা যাই পিন্টু হোক, যা যা নমস্কার, করার তুই তোরা তাহলে ছবি কর। তুলে আমাকে পাঠিয়ে দে। আচ্ছা যাই ঠিক হোক, আছে। এই ইয়ের দায়িত্বটা তাহলে স্বর্ণজ্যোতি করুক। ও ওকে আমরা দায়িত্ব দিয়ে দিলাম, ওই কাজটা করুক। তা যাই হোক, আমাদের এই মজার আজকে পডকাস্ট ছিল, পডকাস্ট নিয়ে যদি আপনাদের কিছু মতামত থাকে, যদি কিছু বলার থাকে যে কেমন লাগলো আপনাদের পডকাস্টটা, আজকে কিন্তু পুরো এন্টারটেনমেন্ট, মানে ওরকম ছ্যাবলামি পাওলামি এসবের জন্যই কিন্তু করা হয়েছে অ্যাকচুয়ালি, কোনো হ্যাঁ, রকম সিরিয়াস আলোচনা বা কোনো রকম কিছু এখানে করা হয়নি। তা পরবর্তীতে হ্যাঁ, আমরা প্রত্যেক আর আমি রোববারই কিন্তু আমাদের সাধারণত একটা এটা আমার ইনিশিয়েটিভ জিনিস না, আছে। আমি এরকমই লোককে পার্সোনাল অ্যাটাক করি।
আমি এরকমই, আমি লোককে পার্সোনাল আচ্ছা, যাই হোক। কিছু মনে করি না। আমি বলেছি আমাদের, দেবজ্যোতি যতটা আজকে আমার ভদ্র বলে channel- নিজেকে দাবি করে ততটা ভদ্র দেবজ্যোতি কেউ নয়, একজন ঠিক আছে? না, দেবজ্যোতি একদমই না। আচ্ছা, খালি আচ্ছা, বলবে এইসব যে আমি পড়া ভদ্র। একজন না আচ্ছা, একজন যাই হোক, কেউ এটা আমি বকুক, শেষ একজন করছি। কেউ বকুক। লাস্ট প্রত্যেক রোববারে আমাদের প্রত্যেকের চ্যানেল করে একটা করে এরকম পডকাস্ট আমরা আনবো এক একটা টপিকের উপর। তা সেটা আমার চ্যানেলে তখন বাবা আপনারা হবে না, আমার podcast চ্যানেলে দেখবেন। ভদ্র content। হ্যাঁ, সেইটার ঠিক আছে। শুটিং আমরা রোববার দিন যাই হোক। রাত 11টার সময় করবো, তারপর কনফিউজ হ্যাঁ, যাবো এবার এটাকে যারা- পোস্ট কখন করবো, ঠিক আছে? হ্যাঁ। ঠিক আছে, চলো Shooting হবে না, এখানেই পোস্ট কবে পরবর্তী হবে? দিনে দেখা হচ্ছে। পোস্ট কবে হবে? Post কবে হবে? পোস্ট হ্যাঁ, সব এখানেই বলে ফেল, সব এখানেই বলে ফেল। Post এখানেই কবে হবে? বলেছেন, বল, কি? Content আমরা কি বল। প্রফেশনাল ইউটিউবার? এই সব ভাই, এখানেই এই বল, সব এখানেই বল। পোস্ট কবে হবে, পোস্ট কবে হবে। ঠিক আছে, চলো সবাই গুড নাইট। আপনাদের কেমন লাগলো Good পডকাস্টটা? night. মজার পডকাস্ট হয়েছে আজকে। তা হ্যাঁ, আজকে এখানে পুরো টোটাল চিল্লিবাজি। বাই চলো, চিল্লিবাজি। বাই। আরে রেকর্ডিংটা এন্ড কর। বাই।